আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير. وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমের যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারা কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা। এই সূরার 109 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা গত তাফসিরে আলোচনা করেছি। আজকে এই সূরা আল বাকারার 110 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এর পূর্বের আয়াতগুলোতে যে বিষয়টি আলোচনা করছিলেন সেটি ছিল ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আল্লাহর দ্বীনের তাওহীদের দাওয়াত পেশ করছিলেন। এই সূরাটি মাদানী সূরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাওয়ার পরে এই সূরার অধিকাংশ আয়াতে কারিমা নাজিল হয়। মদিনায় অধিকাংশ জনগোষ্ঠী, অনেক বড় বড় সম্প্রদায় ইহুদি জনগোষ্ঠী বসবাস করত। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বিশেষভাবে ইহুদিদেরকে লক্ষ্য করে অনেকগুলো আয়াতে কারিমা নাজিল করেন। ইহুদিদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কি নিয়ামত দান করেছেন সেই নিয়ামতগুলোর বর্ণনা আল্লাহ পাক ইতিপূর্বে দিয়েছেন।
এবং ইহুদিরা যে সকল কূটকৌশলের অবলম্বন করত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যঙ্গ বিদ্রূপ করে যে সকল কথাবার্তা কার্যক্রম পরিচালনা করত, সে সকল বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন। তুলে ধরার পরে আল্লাহ পাক ইহুদিদের কথাগুলো তুলে ধরছেন, পাশাপাশি মাঝে মাঝে আল্লাহ পাক নিজের পরিচয় মারিফাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত, আল্লাহ পাকের পরিচয়ও মাঝে মাঝে আল্লাহ পাক তুলে ধরছেন। আবার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কর্মকাণ্ড তুলে ধরে মুমিনদেরকে লক্ষ্য করে আবার এর মাঝে মাঝে আল্লাহ পাক কিছু উপদেশও দিয়েছেন। এই সূরার 109 নম্বর আয়াতে আল্লাহ পাক ইহুদিদের একটি কাজ, ইহুদিদের একটি লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা দিয়েছেন। 110 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বিশেষভাবে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাহ, হে মুমিনগণ, তোমরা ইহুদিদের নাসারাদের কার্যক্রমের দিকে লক্ষ্য না করে ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। ইহুদিরা নাসারারা যে সকল কার্যক্রম করছে বা দাওয়াত কবুল করছে কি করতেছে না, এই সকল বিষয়ে বেশি নজর না দিয়ে ওয়া আকিমুস সালাহ, বেশি বেশি করে সালাত কায়েম করো। ওয়া আতুজ যাকাহ, এবং তোমাদের যাকাতগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করো। কোরআনে কারিমে 27 বার আস-সালাত ওয়াজ যাকাত মাকরুনা, অর্থাৎ সালাত এবং যাকাতকে আল্লাহ পাক কোরআনে কারিমের 27টি জায়গায় একসাথে আল্লাহ পাক উল্লেখ করেছেন। অর্থাৎ একই জায়গায় সালাতেরও নির্দেশ এসেছে, যাকাতেরও নির্দেশ এসেছে। এরকম 27টি জায়গায় আল্লাহ পাক একসাথে এই নির্দেশটি নাজিল করেছেন। ঠিক ওই 27 জায়গার এক জায়গা হলো এই সূরা আল বাকারার 110 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো আর যাকাত আদায় করো। সালাত এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যেটি ঈমানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর কোনো আমল এমন নেই যেই আমল একেবারে ঈমানের সাথে জড়িত। এইরকম সালাত ছাড়া, নামাজ ছাড়া আর কোনো ইবাদত নাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম। ওয়া মা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম, আল্লাহ পাক তোমাদের ঈমানকে নষ্ট করতে চান না। এখানে ঈমান শব্দের অর্থ হইল সালাত। সকল মুফাসসিরিনে কেরাম এখানে ঈমান শব্দের অর্থ করেছেন সালাত। অর্থাৎ আল্লাহ পাক সালাতকে ঈমান শব্দ দিয়ে, আবার ঈমানকে সালাত শব্দ দিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন। এটি আরেকটির সাথে জড়িত। এই জন্য কেউ যদি বলে যে আমি নামাজ না পড়লে অসুবিধা নাই, আমার ঈমান ঠিক আছে, নামাজ তো মাঝে মাঝে হাজিরা দিই, শুক্রবারে হাজিরা দিই, তারপরে ঈদের দিন হাজিরা দিই, শবে বরাতে, শবে কদরে, বিশেষ বিশেষ দিনে তো হাজিরা দিতেছি, আর নামাজ ঠিক মতো না পড়লে কি হবে? ভাই, আমার ঈমান কিন্তু খুব পাকা, ঈমান খুব মজবুত। তো যদি সালাত না থাকে, তো আল্লাহ পাক এখানে এই 143 নম্বর আয়াতে বুঝাতে চাচ্ছেন সালাত নাই, ঈমান নাই, ঈমান নাই, সালাত নাই। আপনার ঈমান আপনি মনে করতেছেন যত মজবুত আছে, ঠিক আছে, কিন্তু আসলে ঈমান নাই। জামে আত-তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা আমাদের আসলাফ সালফে সালেহিন, আমরা হইলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। জামাত মানে জামাতে সাহাবা, আহলুল জামা মানে আহলুস সাহাবা।
আমরা কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে সাহাবায়ে কেরামের ব্যাখ্যাকে অনুসরণ করি। কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সূরা আন-নিসার 115 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের রাস্তা ছেড়ে যারা অন্য রাস্তার অনুসরণ করে। এই অন্য রাস্তার অনুসরণ মানে হলো, এখানে মুমিন বলতে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের রাস্তা ছেড়ে যদি অন্য রাস্তার ইত্তেবা করে, নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তাহলে তার পরিণতি হবে জাহান্নাম। এজন্য তরিকা ধরতে হলে কোন তরিকা ধরতে হবে? তরিকায়ে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের তরিকা ধরতে হবে। সাহাবায়ে কেরামের তরিকার যদি ইত্তেবা করা হয় তাহলে তারা সরল সঠিক পথে থাকবে। এই জন্য আল্লাহ পাক আরেক আয়াতে বলছেন, যেটা আমরা মাগরিবের সালাতে তেলাওয়াত করেছি, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তারা ঈমান আনে যেমন ভাবে তোমরা ঈমান আনছো। এটা কাকে লক্ষ্য করে বলছেন? সাহাবায়ে কেরাম। হে সাহাবীরা, তোমরা যেরকম ঈমান আনছো, পরবর্তী লোকেরা যদি তোমাদের মতো ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে বুঝতে হবে তারা হেদায়েতের উপরে আছে। আমার আপনার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলে যায় তাহলে বুঝতে হবে হেদায়েতের উপরে আছে, আর যদি না মিলে বুঝতে হবে হেদায়েতের উপরে নাই। তো সাহাবায়ে কেরাম বেনামাজি ছিলেন। একজন সাহাবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, এরকম কোন দলিল প্রমাণ কারো কাছে আছে? সাহাবায়ে কেরাম তো নামাজ ছাড়েন নাই, মুনাফিক পর্যন্ত নামাজ ছাড়ে নাই। কি বলেন? সাহাবায়ে কেরামের যুগে মুমিন তো নামাজ ছাড়া দূরের কথা, একজন মুনাফিকও নামাজ ছাড়ার সাহস করে নাই। কারণ সে যদি নামাজ ছেড়ে দিত তো সে তো ধরা পড়ে যাবে সেই মুনাফিক। এই জন্য মুনাফিক পর্যন্ত নামাজ ছাড়তো না। আর আজকের যুগে আমরা যারা পাক্কা ঈমানদার, যাদের ঈমান খুব মজবুত, তারাও নামাজ ছেড়ে দিই। এই জন্য তিরমিজির হাদিস, জামে আত-তিরমিজির হাদিস, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়ান মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। গায়রাস সালাহ, একটা মাত্র আমল ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফরি বলতেন। সেই আমলটা হলো সালাত, নামাজ। নামাজ ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফরি বলতেন। কুফরি, যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে সে একটা কুফরি করছে। তো কুফরি করলে ঈমান থাকে। ঈমান আর কুফর একটা আরেকটার সাথে বিপরীত। ঈমান যে ঘরে ঢুকবে কুফরি সেই ঘরে ঢুকবে না, কুফরি যে ঘরে ঢুকবে ঈমান সেই ঘরে ঢুকবে না। দুইটা এক জায়গায় থাকে না, ঈমান আর কুফর। তো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সাহাবায়ে কেরাম এটাকে কুফরি বলতেন, এবং এই ব্যাপারে সাহাবায়ে কেরামের ইজমা ছিল, ঐক্যমত্য ছিলেন যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া কুফরি। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমলের মধ্যে। এজন্য দেখবেন কোরআনে কারিমের বড় একটি বৈশিষ্ট্য হলো প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় নামাজের কথা আছে। কোরআন তেলাওয়াত করে যাবেন, দেখবেন যে এই কয়েক আয়াত পরেই আল্লাহ পাক সালাতের কথা বলছেন, কয়েক আয়াত পরেই সালাতের কথা বলছেন। কোরআনে কারিমে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা স্মরণ করাই দিয়েছেন, কারণ এটা আমলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আরো গুরুত্বপূর্ণ, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার উম্মত থেকে যেই আমলটির হিসাব নেওয়া হবে সেটা হলো সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাত। ফাইন সলুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, যদি সালাতের হিসাবটা সঠিক হয়ে যায়, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে সে সফল হয়ে গেল, কৃতকার্য হয়ে গেল। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, যদি নামাজের হিসাবে সালাতের হিসাবে গন্ডগোল হয়ে যায় তাহলে তার সব কিছু সর্বনাশ হয়ে গেল, সব সর্বনাশ। কারণ ইমানে নাই, তাহলে বাকিগুলো দিয়ে কাজ কি হবে?
এজন্য আল্লাহ পাক সালাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, কোরআনে কারিমে আল্লাহ পাক সালাত আদায় করতে বলেন নাই, সালাত পড়তে বলেন নাই। ইকরাউ সালাত, তোমরা সালাত পড়ো, নামাজ পড়ো, এরকম আয়াত আছে। ওয়া আদ্দুস সালাহ, সালাত আদায় করো, এ কথা আছে। কি আছে? ওয়া আকিমুস সালাহ, সালাত কায়েম করো, কায়েম করতে বলছেন। ইকামতে সালাত, আমরা নামাজের একামত দিই না, এই নামাজকে সালাতকে একামত করতে বলা হয়েছে। তো একামতে সালাতটা কি জিনিস এটা বোঝা দরকার। একামতে সালাত হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, একামতে সালাত হলো, সালাত কায়েম হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, তাওকিয়াতু হুদুদিহা, অর্থাৎ এই সালাতকে তার নির্দিষ্ট ওয়াক্তের যে হুদুদ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেই হুদুদের মধ্যে আদায় করা। মানে আপনার ফজরের নামাজের একটা হুদুদ আছে না, 5:10 শুরু হয়, শেষ হয় কয়টায়? 6:21 শেষ হয়। এইটা হলো সলাতুল ফজরের হুদুদ। এখন আপনাকে আল্লাহ পাক হুদুদ দিল ফজর আদায় করতে হবে এই সময়, আপনি আদায় করলেন 8টার সময়, তাহলে কি সলাত কায়েম হবে? হবে না। জোহরের আল্লাহ পাক একটা হুদুদ দিয়েছেন, একটা সময়সীমা দিয়েছেন, আসরের একটা সময়সীমা দিয়েছেন, মাগরিবের একটা সময়সীমা দিয়েছেন, এশার একটা সময়সীমা দিয়েছেন। এই সময়সীমা রক্ষা করে সলাত আদায় করা, এটা হলো একামতে সলাত, সলাত কায়েম করা। এই জন্য কেউ যদি মনে করে যে আমার আজকে অনেক বেশি কাজ আছে, এই জন্য 5 ওয়াক্ত একবারে আদায় করে ফেলি, একটু আজকে ঝামেলা বেশি, এই জন্য ফজরের সময় একেবারে আপনি জোহর, আসর, মাগরিব, এশা সহ 5 ওয়াক্ত একসাথে আদায় করে ফেলেন, বরং আরো কিছু বেশি আদায় করলেন, তাহলে নামাজ সালাত হবে? কেন হবে না? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক সালাত ফরজ করেছেন মুমিনদের উপরে, কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক ওয়াক্ত নির্ধারণ করে নামাজ ফরজ করেছেন। এজন্য ওয়াক্তের বাহিরে গিয়ে আদায় করলে সেটা একামত হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ুল আমালে আফদাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়? বুখারী এবং মুসলিমের রওয়ায়াত হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্ত অনুযায়ী, সময় অনুযায়ী সালাত আদায় করা। আর মুস্তাদরিকে হাকিম এই হাদিস গ্রন্থের রওয়ায়াত হলো, as-salatu fi awwal waqtiha, প্রথম ওয়াক্তে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল। অর্থাৎ ফজরের ওয়াক্ত হবে, তখন আমার দুনিয়াবি সব কাজ স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে আমার 1 নম্বর কার্যতালিকায় চলে আসবে কি? ফজরের সালাত। জোহরের ওয়াক্ত হলো 12:15 হলো, এখন আমার দুনিয়াবি সব কার্যক্রম স্টপ, বন্ধ করে দিব, বন্ধ করে দিয়ে আমার কার্যতালিকায় 1 নম্বরে আসবে সলাতুল জোহর। আসরের ওয়াক্ত হবে আমার কার্যতালিকায় 1 নম্বরে সলাতুল আসর। মাগরিবের ওয়াক্ত হবে 1 নম্বরে সলাতুল মাগরিব। এশার ওয়াক্ত হবে 1 নম্বরে সলাতুল এশা। এই আমলটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল। সুবহানাল্লাহ। তাহলে ওয়াক্ত রক্ষা করে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। এই জন্য আলহামদুলিল্লাহ আজও মসজিদে হারাম, মসজিদে নববীতে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সুন্নাহ এখনো জারি আছে। পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক সুন্নাহ বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু কিয়ামত পর্যন্ত 2 হারামে সুন্নাহগুলো বিলুপ্ত হবে না, সেখানে সুন্নাহগুলো জিন্দা থাকবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো জীবিত থাকবে। এই জন্য দেখেন ওয়াক্ত হওয়ার সাথে সাথে 1 মিনিটও আর দেরি হবে না, সাথে সাথে আযান। মসজিদে হারামে, মসজিদে নববীতে এবং মসজিদে হারাম নববী সহ লক্ষ লক্ষ মসজিদে একসাথে আযান। এই 5:10 ফজরের ওয়াক্ত হবে, 10 মিনিটে আযান। মুয়াজ্জিন আরো 5 মিনিট আগে মাইক রেডি করে বসে আছে, মাইক রেডি করে চেয়ারের মধ্যে আরো 5 মিনিট আগে বসে থাকে, ঘড়ির দিকে তাকায় রয়েছে। যখন 5:10 হয়েছে বাস আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান, দেরি নেই। অর্থাৎ ওই 5:10 আসার সাথে সাথে
এক নম্বর কাজ হলো সালাত। আজান হয়ে গেছে, জামাতের কোনো সময় নেই। মসজিদে হারামে নববীতে জামাতের কোনো সময় নেই। ফজরের জামাত এতটায়, জোহর এতটায়, মাগরিব এতটায়, এরকম কোনো সময় নেই। জামাত আজান হয়েছে, বাস এবার আপনি আপনার মতো আসি সুন্নত পড়তে থাকেন, অপেক্ষা করতে থাকেন, জিকির আজকার করতে থাকেন। ইমাম সাহেব যখন আসবেন তখন নামাজের জামাত শুরু হবে। ইমাম সাহেব ইচ্ছা করলে 1 ঘন্টা পরেও আসতে পারেন, ইচ্ছা করলে 5 মিনিট পরেও আসতে পারেন, ইচ্ছা করলে 10 মিনিট পরেও আসতে পারেন। এটা ইমাম সাহেবের ইখতিয়ার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমামু দামিনুন ওয়াল মুআজ্জিনু মুতামিনুন। মুয়াজ্জিন হলো সময়ের আমানতদার, বাস সময় হয়েছে মুয়াজ্জিনের আমানত, মুয়াজ্জিন পালন করে ফেলছে। এবার ইমাম সাহেব বলেন আপনার সলাতের জামানতদার, মানে ইমাম সাহেব জামাত কায়েম করবেন। উনি কখন কায়েম করবেন এটাই উনার ইখতিয়ার। আপনি আমি ঘড়ি দেখা, ওই যে এই টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে, একামত দাও, এটা সুন্নতের খেলাফ, মারাত্মক গুনার কাজ। আমাদের দেশে অনেক মুসল্লি এরকম করে, ধরেন 7টা 15 জামাত, 7টা 12 মসজিদে আসছে, খালি ঘড়ির দিকে তাকায়, খালি ঘড়ির দিকে তাকায়। 15 হয়েছে, একামত দেয় না, বলে যে এই মুয়াজ্জিন সাহেব কই গেল, মুয়াজ্জিন সাহেব কই গেল, একামত দেয় না কেন, একামত দেয় না কেন। এটা মারাত্মক গুনার কাজ। এটা আল্লাহর ঘরের সাথে বেয়াদবি, মসজিদের আদবের খেলাফ। 7:15 এশার জামাত, যদি 8:15টাও বাজে, আপনার আমার এই কথা বলার এখতিয়ার নাই যে জামাত শুরু হইল না কেন। ইমাম সাহেব যদি 8:15 আসেন, 8:15 জামাত হবে। এটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা যে কথাটি বলতেছিলাম, ইকামতে সালাত, ইকামতে সালাত হলো ইন্নাহা তাওকিয়াতু হুদুদিহা, এর হুদুদ অনুযায়ী, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করা। সালাত কায়েমের 1 নম্বর বিষয়। 2 নম্বর হলো ওয়া ইদামাতুহা, ওয়া ইদামাতুহা, দায়মিভাবে আদায় করা। ইদামাতুহা মানে দায়মিভাবে, কন্টিনিউ আদায় করা। কয়েকদিন খুব জোরে সোরে আদায় করলাম, রমজান মাস আসছে, প্রথম রমজান থেকে শুরু করে 7-8 দিন খুব জোরে সোরে ফরজ তো 5 ওয়াক্ত আদায় করলাম, সাথে তারাবিও আদায় করলাম, 2 ঘন্টা দাঁড়ায় দাঁড়াই তারাবির নামাজ সহ। তো কয়দিন আদায় করার পরে ক্লান্ত হয়ে গেছে, এবার কয়দিন বিরতি দিল, যে এবার তো বেশি ক্লান্ত হয়ে গেছি, বেশি ইবাদত করে ফেলছি, এবার কয়দিন একটু বিরতি, কিছু রেস্ট নিই। রেস্ট নিয়ে আবার শেষ দিকে যখন 27শে রমজান আসবে, 26শে রমজান, সেই দিন আবার জোরে সোরে শুরু করবো। মাঝখান দিয়ে একটু রেস্ট নিয়ে শক্তি সঞ্চয় করি, বাস। এরকম কিছুদিন করলাম, কিছুদিন গ্যাপ দিলাম, কিছুদিন করলাম, কিছুদিন গ্যাপ দিলাম, বা সপ্তাহে 1 দিন শুক্রবারে জোরে সোরে করলাম, অন্যদিন গ্যাপ দিলাম। এটা ইকামতে সালাত হবে না। ইকামতে সালাত হইতে হলে ওয়া ইদামাতুহা, দায়মিভাবে কন্টিনিউ করতে হবে। দৈনিক 5 বার, মাসে 150 বার, মাসে 150 বার। যদি আপনি 149 বারও করেন তাও ইকামতে সালাত হবে না। মাসে 150 বারই করতে হবে। এটার নাম হলো ইকামতে সালাত। ওয়াল মুহাফাজাতু আলাইহা, সালাতের হেফাজত করা। হেফাজত আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে বলছেন যে মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো জান্নাতে যাওয়ার জন্য, সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সালাতের হেফাজত। আল্লাহ পাক সেখানে অনেকগুলো বৈশিষ্ট্য বলতে বলতে তারপরে শেষ দিকে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের সালাতের হেফাজত করে। এই সালাতের হেফাজত করা, এটা হলো ইকামতে সালাত। সালাতের হেফাজত আবার কিভাবে হয়? সালাতের হেফাজত হলো সালাত আদায় করার জন্য যে প্রস্তুতি দরকার, এই প্রস্তুতির নাম হলো সালাতের হেফাজত। অর্থাৎ 1 ওয়াক্ত শেষ হবে, আর 1 ওয়াক্তের জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকবে। সে প্রস্তুতিটা হবে সব পাক পবিত্র হয়ে, সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করতে থাকবে। এটার নাম হলো হেফাজত, সালাতের হেফাজত। এরপরে ওয়া আদাউহা বিআরকানিহা ওয়া হাইয়াতিহা ওয়া সুনানিহা, সালাতকে সকল ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সহ আদায় করা। সালাতের ওয়াক্তে, সালাতের সময়ে নামাজের যতগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, সবগুলো মিলে আদায় করা।
আর কি করা? ওয়া মুলাযামাতুহা জামাআতান ফিল ফারায়েদ, ফরজ নামাজগুলোর ক্ষেত্রে জামাতকে বাধ্যতামূলক করে নেওয়া, মানে ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করা, এটার নাম ইকামাতুস সালাত। ওয়াল ইকসারু মিনান নওয়াফিল, এবং শুধু ফরজ আদায় করাকে যথেষ্ট মনে না করা, বেশি বেশি সুন্নত নফলও আদায় করা। কারণ কিয়ামতের ময়দানে যখন ফরজের ঘাটতি হবে তখন আল্লাহ পাক বলেন উনজুরু হাল লি আবদি মিন তাতাব্বু, আমার বান্দার আমলের দিকে একটু ভালো করে দেখো কোন জায়গায় নফল নামাজ আছে কিনা। সুবহানাল্লাহ। ওই নফল নামাজ দিয়েও আল্লাহ পাক চান যে বান্দা কেমনে পার হয়ে, আমরা যখন খাতা দেখি পরীক্ষা, আমাদের একটা জোর প্রচেষ্টা থাকে কেমনে ছাত্র এটাকে পাস করাই, পার করে দেব, এটাকে আর জোর করে রাখবো না। কিছু স্টুডেন্ট আছে স্কলারশিপ নিয়ে বিদেশে যায়, তো বিদেশে গিয়ে নাকি যে পরীক্ষার মানে 3 বছরের স্কলারশিপ, তো তার ইচ্ছা হলো 6 বছর থাকবো। তো 6 বছর কেমনে থাকবে? কারণ সেখানে থাকলেই তো লাভ, টাকা পাবে। হ্যাঁ, তো এই জন্য সে ইচ্ছা করে ফেল করে, মানে পরীক্ষার খাতায় সে ইচ্ছা করে লেখে না, তা না লিখলে ফেল করবে, ফেল করলে সে আরো 1 বছর থাকতে পারবে, আরো 1 বছর থাকতে পারবে, থাকবো আর সেখানে বসে বসে পয়সা পাইবো। হ্যাঁ, এই কাজ করে বাংলাদেশি অনেক স্টুডেন্ট। তো এখন আরবেরাও বুঝে গেছে যে বাংলাদেশিরা প্রথম দিকে বুঝতো না, মনে করছে যে অরিজিনালি ফেল করছে, তো এখন সেখানকার উস্তাদেরাও বুঝে গেছে। এই জন্য সেখানকার উস্তাদেরাও কিছু না লিখলেও মানে কেমনে তাকে পার করে দিবে। একজন কিছুই না লেখে মানে 40-এ পাস, 40 আনসারে করে নাই, কয় এবার দেখি কেমনে পাস করায়। যদি আমি 40-এর আনসার করি, তারপরে না ভুল হইলেও 40 দিয়ে দিল, আমি 40-এর আনসারে করলাম না, আনসারে করছি 10, তো 10-এর মধ্যে 40 কেমনে দিবে? তা এক স্টুডেন্ট বলে যে দেখি এবার কেমনে পাস করায়। তা আমরা যখন খাতা দেখি, যে কোনো একজন শিক্ষক খাতা দেখার সময় তার মানসিকতা থাকেন যেভাবে হোক তাকে পার করে দিবেন, পাস করাই দিবেন। তো পাস করার মতো কিছু সরঞ্জাম তার খাতায় থাকতে হবে, তো কিছু নাই, তখন তাকে তো পার করাই দেওয়ার কোনো সিস্টেম নাই। তখন খুব খারাপ লাগে যে খাতাটা দেখলাম, হায়রে স্টুডেন্টটা ফেল করে গেল, পাস করলো না, আরেকটা বছর তার লস হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দাদেরকে কেমনে আল্লাহ পাক পার করে জান্নাতে ঢুকাই দিবেন, আল্লাহর চেষ্টা থাকবে এটা। সুবহানাল্লাহ। কিন্তু দেখা গেল ফরজ নাই, আল্লাহ কবেন যে নফল দেখো, নফলকে ফরজ দিয়ে কাটতে পারো না, এখন তার নফলও নাই, তো কি দিয়ে দিবেন আল্লাহ পাক? এই জন্য ওয়াল ইকসার মিনান নওয়াফিল, বেশি বেশি করে সুন্নত নফল আদায় করা, এটাও ইকামাতুস সালাত। ওয়া আতুজ যাকাত, আল্লাহ পাক বলেন বান্দা এরপরে তুমি ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমার ভবিষ্যতের জন্য তুমি যা কিছু কল্যাণকর জিনিস পাঠিয়ে দিবা, তাজিদুহু ইনদাল্লাহ, তোমার অ্যাকাউন্টে সব জমা হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমার জন্য অ্যাকাউন্ট খুলে দিয়েছেন, ওই অ্যাকাউন্ট হলে ইমানের অ্যাকাউন্ট, ইমান দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয়। ওই অ্যাকাউন্ট খুলবা, বাস এবার তুমি যা পাঠাইবা টাকা পয়সা এখান থেকে তোমার ওই আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে। তাজিদুহু ইনদাল্লাহ, তুমি আল্লাহর কাছে গেলে সে সব কিছু পেয়ে যাবা। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আর তোমরা যা কিছু আমল করো আল্লাহ পাক স্বচক্ষে দেখেন। আল্লাহ পাক স্বচক্ষে বাসীর, আল্লাহ পাক সরাসরি দেখেন। এজন্য আল্লাহর বাসারাত, আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান। আল্লাহ পাক দেখেন না এরকম কোনো আমল করা কারো পক্ষে সম্ভব না। তাই এই জন্য দুনিয়ার বিচারক থেকে আল্লাহর বিচারটা একটু আলাদা। কারণ দুনিয়ার হাকিম যারা যারা বিচার করেন, বিচারপতি, তারা তো সরাসরি দেখেন না, এজন্য সাক্ষী লাগে, প্রমাণ লাগে, অনেক কিছু লাগে, উকিল লাগে, ব্যারিস্টার লাগে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই সব দেখেন, তাইলে আল্লাহর কাছে তো আর উকিল ব্যারিস্টার কিছুই দরকার নেই। আল্লাহ তো দেখেন, আবার এখানে কারামান কাতিবিনে সম্মানিত লেখাকরা লিখতেছেন, আবার আল্লাহ পাক এটা রেকর্ড করতেছেন, সব ডকুমেন্ট আছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিচার করবেন তিনি সরাসরি দেখতেছেন। তাহলে এই জন্য আল্লাহর কাছে উকিল ব্যারিস্টার লাগে না। যুগে যুগে শিরকের একটি বড় নমুনা ছিল, একজন আরেকজনের বলে, আরে মিয়া তুমি আদালতে গেলে একা একা যাইতে পারো, তোমার তো উকিল নিয়ে যাইতে হয়, একজন আইনজীবী নিয়োগ করতে হয়। তা আল্লাহর আদালতে যাইবে, আল্লাহর বিচার হবে, তোমার আইনজীবী লাগবে না। বাস আইনজীবীর ব্যবসা, বিরাট ব্যবসা, কোটি কোটি টাকার ব্যবসা, রমরমা ব্যবসা। এই বিশেষ করে এই উপমহাদেশে
মূর্খ লোকদেরকে এই ব্যবসার বেশি পুঁজি বানানো হয়, যে মূর্খ লোকেরা অনেক কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে, ওই উকিল ব্যারিস্টার নিয়োগ করে, সব খরচ করে ফেলে, যে আখেরাতের জন্য উকিল নিয়োগ করে আল্লাহর কাছে। আল্লাহর কাছে কোনো উকিলের দরকার না। ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, কোরআন কারীমে আল্লাহ পাক বারবার বলছেন, আমি আল্লাহ তোমার ওয়াকিল হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাত্তাখিযু মিন দুনিহি ওয়াকিলা, খবরদার আমি আল্লাহকে ছাড়া আর কাউকে তুমি ওয়াকিল নিয়োগ করিও না। আল্লাহ পাক নিষেধ করছেন, খবরদার আমি আল্লাহ তোমার ওকিল, আমি বিচারক, আমি ওকিল, আর ওয়াকিল নিয়োগ করা তোমাদের দরকার নাই। وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى, ইহুদি এবং খ্রিস্টানরা বলা বলি করত জান্নাতে যেতে হলে হয় ইহুদি হইতে হবে, না হয় খ্রিস্টান হইতে হবে। একজন আরেকজনকে বলতো লান ইয়াদখুলাল জান্নাহ, কেউ জান্নাতে যাবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, হয় ইহুদি হইতে হবে অথবা নাসারা হইতে হবে। তো ইহুদি হলে জান্নাতে যেতে পারবা, অথবা নাসারা হলে জান্নাতে যেতে পারবে। এখনো দেখবেন প্রত্যেক দল, প্রত্যেক ফেরকা, প্রত্যেক দল মনে করে একমাত্র জান্নাতে গেলে এই দলটাই যাবে, আর সব জান্নাতে যাবে, এরকম মনে করে। বর্তমানে দেখবেন যে যেই দলে আছে, যেই গ্রুপে আছে, মনে করে যে একমাত্র আমার এই দলটাই শুধু জান্নাতে যাবে, এর বাহিরে যত মানুষ আছে এই দলের বাহিরে সব মানুষ জাহান্নামে যাবে। ঠিক ওই ইহুদি এবং খ্রিস্টানদের ওই চিন্তা চেতনা যে একমাত্র আমাদের এই গ্রুপ, আমাদের এই দল, এরাই জান্নাতি। তা আল্লাহ পাক বলতেছেন তিলকা আমানিয়ুহুম, এটা হলো তাদের একমাত্র আশা ভরসা, মানে তাদের আশা ভরসা যে তারা শুধু তারাই জান্নাতে যাবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আল্লাহ পাক বলেন যদি তোমরা সত্যবাদী হও তোমাদের দলিল নিয়ে আসো, প্রমাণ নিয়ে আসো। কই পাইছো যে একমাত্র ইহুদি হলে জান্নাতে যাবা, নাসারা হলে জান্নাতে যাবে? এটা পাইছো কোথায়? এটা দলিল কই? দলিল নিয়ে আসো। হাতু বুরহানাকুম, তোমাদের দলিল নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও। তো এরকম যারা বলবে যে ও শুধু অমুক ফেরকায় জান্নাতে যাবে, তাদেরকে বলবে যে হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই দলেই শুধু জান্নাতে যায় তো দলিল নিয়ে আসো। দলিল কোথায়? এজন্য দলিল ছাওয়ার কথা আল্লাহ শিখাই দিচ্ছেন। দলিলবিহীন কোনো কথা গ্রহণযোগ্য না। সেই দলিল অরিজিনাল জায়গা থেকে হইতে হবে, হয় কোরআনে কারিমের দলিল অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসের দলিল বলতে। এজন্য দলিল ছাওয়া এটা অপরাধের বিষয় না। বর্তমানে দেখা যায় দলিল চাইলে দৌড়াইলে ছুটে। যদি বলেন যে হুজুর এটা যে বললেন নামাজের কাপ্পারা, তো এটার দলিলটা কি, কোথায় আছে? এই মিয়া, আপনি মাদ্রাসায় পড়ছেন? কোন ক্লাস পর্যন্ত, কোন জামাত পর্যন্ত পড়ছেন? দলিল খোঁজেন, আবার আপনি দলিলের কি বুঝেন? এরকম বলে না। আল্লাহ পাক শিখাইছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও তো দলিল নিয়ে আসো। একজন আলেম তিনি কথা বলবেন বিল বাইয়িনাতি ওয়া জুবুর, তিনি দলিল দিয়ে কথা বলবেন, তার ব্যক্তিগত কোনো কথা তিনি বলবেন না। এটাই হলো আলেমের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের আলেমের এলেম এত বাড়ছে, বর্তমানে বাংলাদেশে ছোট আলেম পাওয়া যায় না, সব বড় আলেম। আপনি যদি পুরা বাংলাদেশ খোঁজেন, একজন ছোট আলেম খোঁজেন, পাবেন না। ঢাকা শহরে প্রতিদিন ট্রাকে ট্রাকে মহিষ ঢুকে, কিন্তু মহিষের গোশত কিনতে গেলে আপনি কোথাও পাবেন না। যদি বলেন যে ভাই আমি একটু মহিষের গোশত কিনবো, বাজারে দেখবেন যে কোথাও মহিষের গোশত নাই। হোটেলে যাই যদি বলেন যে আমি একটু মহিষের গোশত খেতে চাই, পাইবেন না। সব গরু জবাই করার পরে সব গরু, মহিষ আর নাই। তাহলে মহিষগুলো কোথায় গেল? এতগুলো মহিষ যে ঢাকা শহরে ঢুকতেছে প্রতিদিন, এরা গেল কোথায়? ঠিক কিছু জিনিস আছে বাংলাদেশে খুঁজে পাবেন না। আপনি বাংলাদেশে একজন ছোট আলেম খোঁজেন, পুরা বাংলাদেশ জুড়ে পাবেন না। সব বড় আলেম, ছোট কেউ নাই, সবাই বড় বড় আলেম। তা আমরা যে কথাটা বলতেছিলাম যে এমন এলেমের বহর এত বাড়ছে আমাদের যে দলিল জানি না। মানে যে সময় ছোট আলেম ছিল পৃথিবীতে, তখন তারা প্রত্যেক কথা বলতেন ওলামায়ে কেরাম দলিল দিয়ে। কোরআন ছাড়া ওলামায়ে কেরাম কথা বলতেন না, হাদিস ছাড়া, সহিহ হাদিস ছাড়া ওলামায়ে কেরাম কথা বলতেন না।
এখন আমাদের এলেম বাড়তে বাড়তে এত বাড়ছে, এখন আর দলিলে জানি না। কেউ কিছু জিজ্ঞাসা করলে যে হুজুর এটা কোথা থেকে বললেন, দলিল বলেন, তো জানি না, এই কথা তো বলা যায় না। তখন তাকে ধমক দিয়ে আমাদের এখন ওই যে দেখবেন বুড়া মানুষ, এর আগেও আমরা বলছি, মানুষের যখন শরীরের পাওয়ার কমে যায় তখন মুখের পাওয়ার বেড়ে যায়। একটার পাওয়ার কমলে আরেকটার পাওয়ার বাড়ে। বুড়া মানুষ যারা, এদের কিন্তু শরীরের শক্তি কমে যায় কিন্তু মুখের পাওয়ার বেড়ে যায়। দেখবেন যে মুখের জোরে এমন ধমক মারিব বুড়া মানুষ, মনে হইতেছে যে তার শরীরে যদি কুলাইতো আপনাকে কি করতো না কি করতো, মানে তার শরীরে কোনো পাওয়ার নাই, কিছু নাই। তো তখন তার বাড়ছে কিসের পাওয়ার? মুখের পাওয়ার। খালি ধমক মারে, খালি ধমক মারে। এই জন্য আল্লাহ পাক বলছে, খবরদার তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, ফালা তানহার হুমা, খবরদার মা বাবাকে ধিক্কার করিও না, মা বাবারে অসম্মান করিও না। অনেক কথা আল্লাহ বলছেন, এগুলা বলার পিছনে হিকমত আছে। কারণ বুড়া হইলে আপনাকে এমন এমন কথা বলবো, এমন এমন কাজ করবো যেটা বিরক্তিকর, ধিক্কার দেওয়ার মতো। এই জন্য আল্লাহ পাক বলছেন, খবরদার বুড়া হইলে মা বাবাকে এগুলা করা যাবে না। তো তার শরীরের পাওয়ার কমে গেছে কিন্তু মুখের পাওয়ার বেড়ে গেছে। ঠিক আমাদের যখন এলেমের পাওয়ার কমে গেছে তখন বেড়ে গেছে কিসের পাওয়ার? মুখের পাওয়ার। বাস আপনি দলিল চাইলেন, তো দলিল তো জানি না, তো এখন কি করতে হবে? এবার মুখের পাওয়ার বেড়ে গেছে। আরে মিয়া আপনি মাদ্রাসা পড়ছেন নাকি? বুখারী শরীফ লইলে হাঁটেন, আপনি বুখারী শরীফের কি বুঝেন? আপনি দলিল খোঁজেন। কারণ আপনি যদি কোন যে হুজুর আপনারা যে সবিনা খতম পড়াইলাম, এই সবিনা খতমের দলিলটা কোথায়, এটা যদি ধরে বসেন, হুজুর আপনি যে তাবিজ দিলেন, ওই দিন এক বড় পীর সাহেবকে ধরে বসছে, যে পীরের হাজার হাজার মুরিদ আছে, ওই পীর তাবিজের ব্যবসা করে। তো ওই পীর সাহেবকে ধরছে এলাকার লোকজন, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলায়, তাবিজ ঝুলায়, সে আল্লাহর সাথে শিরক করে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন শিরক করে, তা আপনি এত বড় পীর সাহেব, আপনি যে তাবিজের ব্যবসা করেন, তখন তো পীর সাহেব বেকায়দায় পড়ে গেছে। যে এই যে সাধারণ মানুষ যদি কোরআন হাদিস জানে, তাহলে আমাদের জন্য কিন্তু চরম বিপদ। বুঝতে পারছেন? আপনারা কিছু না জানবেন, জাহেল থাকবেন, আমাদের সুবিধা। আপনাদেরকে ধোঁকা দিয়ে প্রতারণা করে আমরা ব্যবসা চালা যেতে পারবো। আপনারা যদি আবার কিছু জেনে যান, তো এটা তো আমাদের জন্য বিশাল বিপদ। এবার হুজুর কি বলবে? হুজুর শেষ পর্যন্ত পীর সাহেব বলতেছে, শুনেন, আমাদের বাপদাদারা মুরব্বীরা কিন্তু অনেক বড় বড় পীর সাহেব ছিলেন, তারা এই দেশে লক্ষ লক্ষ মানুষকে হেদায়েত করছে, তারা তাবিজ দিছে, এই জন্য আমরাও দিই। এটা হলো পীর সাহেবের দলিল। মুরব্বীরা দিছে, তারা বড় বড় আলেম ছিল, বড় বড় পীর সাহেব ছিল, তারা দিছেন, আমরাও দিই। তাহলে এই যে সাধারণ জনগণ ওই হাদিসটা জেনে যাওয়াতে ব্যবসা কিন্তু খুব কমে গেছে। এই যে পিস টিভি বাহির হয়েছে বর্তমানে, পিস টিভি আছে না? পিস টিভি বাহির হয়েছে, আমাদের ব্যবসার কত ক্ষতি হয়েছে জানেন? মারাত্মক ক্ষতি। পিস টিভি এত ক্ষতি করছে আমাদের ব্যবসার, অন্য কোনো টিভি আমাদের ব্যবসার এত ক্ষতি করতে পারে না। পিস টিভির কারণে মিলাদ অর্ধেক কমে গেছে, তাবিজের ব্যবসা কমে গেছে, বিভিন্ন খতম কমে গেছে, নামাজের কাপ্পারা দেওয়ার বিষয় কমে গেছে, অনেক ইনকাম বলতে এখন কিছুই নেই, সব কমে গেছে। ভারতীয় টিভি চ্যানেল, স্টার জলসা, স্টার প্লাস, আরো জি সিনেমা, অনেক চ্যানেল আছে না, এইগুলা বন্ধ করার জন্য, এই জন্য আমাদের কোনো আন্দোলন নাই। একমাত্র পিস টিভি বন্ধ করার জন্য আন্দোলন। বলি যে পিস টিভি বন্ধ করতে হবে। কারণ কি? ব্যবসা কমে গেছে, ব্যবসা বন্ধ হয়ে গেছে। পিস টিভি যদি এইভাবে চলতে থাকে, তা আমাদের ব্যবসা মনে হয় শূন্যের কোঠায় চলে যাবে, অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। এই জন্য দেখেন, স্টার জলসা, স্টার প্লাস, সাধারণ জনগণ আন্দোলন করতেছে সেগুলো বন্ধ করার জন্য। মাঝে মাঝে দেখবেন প্রেস ক্লাবের সামনে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড নিয়ে দাঁড়ায় থাকে যে স্টার প্লাস বন্ধ করো, স্টার জলসা বন্ধ করো, মহিলারা খারাপ হয়ে যাচ্ছে, মেয়েরা খারাপ হয়ে যাচ্ছে। এগুলা দেখে দেখে আমাদের দেশের আখলাক নষ্ট হচ্ছে, পরিবারে হিংসা বিদ্বেষ ঢুকতেছে। এগুলোর যে কি মারাত্মক ক্ষতিকর প্রভাব। কিন্তু দেখেন ওলামা ইকরাম কিন্তু এগুলো বন্ধ করার কোনো কথা বলে না। শুনছেন কোনো জায়গায় ওয়াজ মাহফিলে যে এই স্টার জলসা, স্টার প্লাস, জি সিনেমা বন্ধ করতে হবে, এগুলো শুনছেন? শুনেন কি? পিস টিভি বন্ধ করতে হবে। কারণ পিস টিভি তো আমার ব্যবসায় মূল আঘাত করছে, অন্যগুলো তো এত আঘাত করে নাই। বাংলাদেশে কিছুদিন পর পর ভারত থেকে কিছু নায়িকা, গায়িকা, এরকম মহিলারা আসে না, নাম করা,
আপনারা আমার থেকে ভালো জানেন এগুলার নাম। নাম জিজ্ঞাসা করলে অনেকেই এগুলার একবারে বিস্তারিত নাম ঠিকানা সহ সব জানবে। এগুলা আসছে যে বাংলাদেশে কোন ওলামায়ে কেরামের মুখে এটার প্রতিবাদ শুনছেন যে এই যে স্টেডিয়ামের মধ্যে লক্ষ লক্ষ যুবকদেরকে নাচাইতেছে, এটা বন্ধ করো, ভারতীয় কোনো নায়িকা এই দেশে আসতে পারবে না, কোনো গায়িকা এসে গান গাইতে পারবে না, এই আন্দোলন শুনছেন। কিন্তু একটা লোক, আল্লাহু আকবার, ডাক্তার জাকির নায়েক হাফেজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে এলেমকে বাড়িয়ে দিক, সকলে বলে আমিন। এই লোকটা বাংলাদেশে এখনো আসেই নেই। এই লোকটা আসলে আমরা নাকি আন্দোলন করবো, এমনি করবো তেমনি করবো, অনেক কিছু করবো, অথচ ওই নায়িকা আসলে কোনো অসুবিধা নেই। তো কিছুদিন পরে আপনারা শুনবেন যে আমরা এরকম ফতোয়াও দিব যে ভাই আপনি পিস টিভি শুনিয়েন না, ওই জি সিনেমা শুনেন। আমার নিজে কানে শুনছি ছোটবেলায় অনেক ওলামায়ে কেরামের ওয়াজ মাহফিলে যে খবরদার আপনাদের ছেলে মেয়েদেরকে আলিয়া মাদ্রাসায় পড়াবেন না, স্কুল কলেজে পড়ান, আলিয়া মাদ্রাসায় না পড়াই স্কুল কলেজে পড়ান, এটা অনেক ভালো। মাদ্রাসায় না পড়াই মানুষকে ফতোয়া দিচ্ছে যে আপনারা ছেলে মেয়েদেরকে আলিয়া মাদ্রাসায় পড়াবেন না, খবরদার। না পড়ায় কিসে পড়াইবেন? স্কুল কলেজে পড়ান। ওই দিন আমাকে এক ভাই নিজে স্বচক্ষে দেখে এসে এই মসজিদে বলছেন যে একটা সেলুনের মধ্যে পিস টিভি চলতেছে, একজন আলেম ওই সেলুনে গেছেন, তিনি গিয়ে পিস টিভি বন্ধ করে দিয়েছে, দিয়ে ইন্ডিয়ান আরেকটা চ্যানেল দিছে। ওই চ্যানেলের মধ্যে উলঙ্গ মহিলারা নাচানাচি করতেছে, হুজুর আরামে ওইটা দেখতেছে। তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো যে ভাই হুজুর আপনি যে পিস টিভি বন্ধ করে দিলেন, এটা দেখলেন, এটা কি জায়েজ? খবরদার পিস টিভি দেখবেন না, পিস টিভি না দেখি ওই ল্যাংটাটা দেখা যায়, তবু পিস টিভি দেখা যাবে না। তো এটা ফতোয়া আসবে কিছুদিনের মধ্যে, খবরদার আপনারা ইন্ডিয়ান চ্যানেলের মধ্যে পিস টিভি রাখবেন না, স্টার প্লাস রাখবেন, স্টার জলসা রাখবেন, জি সিনেমা রাখবেন, জি মিউজিক রাখবেন, আরো যা যা আছে এগুলা রাখবেন, তাও ভালো। এই ফতোয়া আমরা দিব, কারণ সব কিছুর মূলে হলো এটা এখন সাধারণ জনগণ বুঝে গেছে। ফরিদগঞ্জে এক ডিশের ব্যবসায়ীকে যাই বলতেছে যে ভাই পিস টিভিটা আপনি সম্প্রচার করিয়েন না। তো ওই ভাই বলতেছে কি ব্যাপার, আপনারা আরো সবাই আসবেন যে আমার কাছে পিস টিভিটা কেমনে বেশি বেশি প্রচার করবো এটা বলার জন্য আসবেন, উল্টা দেখে আপনারা আসছেন এটা বন্ধ করার জন্য। তো শেষে তিনি বলছেন যে আপনারা তো এই যে খারাপ খারাপ চ্যানেলগুলো আমরা প্রচার করি সেগুলো বন্ধ করার কোনো কথা বললেন না, এটা বন্ধ করতেছেন কেন? তো শেষে উনি বলে দিচ্ছেন যে যান, আমিও বুঝি কিছু, আমি এটাই প্রচার করবো, বাকিগুলো করি আর না করি। তো বুঝতে পারছেন, এখানে আমরা এই কথাটা এই জন্য বললাম, আল্লাহ পাক এই 111 নম্বর আয়াতে বলতেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে দলিল নিয়ে আসো, বুরহান নিয়ে আসো। এজন্য সাধারণ জনগণকে দলিল জানতে হবে। এজন্য আপনি খালি জমি জমার মাপ খালি যদি বলেন যে তারা জানে আপনি জানেন না, এদিকে কয় বর্গ হাত এদিকে কয় বর্গ ফুট হইলে এক কাঠা হয়, এই জমির মাপ এখন কিন্তু সবাই জানে। এখন শুধু ওই যারা জমি মাপে, যারা আমিনশিপ কোর্স করে, শুধু তারা জানে না, এখন সবাই জানে। কারণ আমি যদি না জানি তা আপনারে এক কাঠার জায়গায় আধা কাঠা দিয়ে দিবে। এজন্য কিছু জিনিস আছে কমন জিনিস, এগুলো সবাইকে জানতে হবে। আবার কিছু জিনিস আছে স্পেশাল জিনিস, এগুলো সবার পক্ষে জানা সম্ভব না। আপনি ইচ্ছা করলে মুফতি হতে পারবেন না, ইচ্ছা করলে বিশেষজ্ঞ হতে পারবেন না। ওই বিশেষজ্ঞর বিষয়গুলোকে আপনাকে ওলামায়ে কেরামদের কথা, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তাদের কথা আপনাকে অনুসরণ করতে হবে, মেনে চলতে হবে। কিন্তু কিছু আছে কমন জিনিস, এগুলো আপনি নিজেই জানতে হবে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, বালা, হ্যাঁ তোমাদের কথা ঠিক আছে, ইহুদি নাসারারা শুধু জান্নাতে যাবে। আল্লাহ বলতেছে বালা, কথাটা ঠিক আছে। মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, শর্ত হলো তার নিজেকে আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দিতে হবে। সে আগে ইহুদি থাকুক, নাসারা থাকুক, হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, যেটাই থাকুক, কিন্তু সে যদি মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, নিজেকে যদি আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে,
ওয়া হুয়া মুহসিনুন, এবং সুন্নতে রাসূলের ইত্তেবা করে। এই মুহসিন মানে সাহাবায়ে কেরাম বলছেন যে প্রথমটার অর্থ হলো ইখলাস, দ্বিতীয়টার অর্থ হলো ইত্তেবায়ে রাসূল। মানে প্রথম বলছেন মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর জন্য সুপর্দ করে, এটার অর্থ হলো সে যদি খালেসভাবে আল্লাহর ইবাদত করে। আর ওয়া হুয়া মুহসিনুন, যদি সে মুহসিন হয় অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যদি ইবাদত করে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাহলে তার জন্য তার রবের কাছে পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষটার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহু আকবার। কোরআনে কারিমে অনেক জায়গায় দেখবেন ভয় নাই, চিন্তা নাই, এই কথা আছে, আছে না? এটার অর্থ কি? আজকে পরীক্ষা লই, এর আগে কিন্তু অনেকবার আলোচনা হয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলতেছে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। এটার অর্থ কি? না, এটার আরেকটা ব্যাখ্যা বলছি আমরা। ওয়ালা খাউফুন আলাইহিম ফিমা ইয়াস্তাকবিলুনাহু ওয়ালা হুম ইয়াহজানুন মিম্মা ইয়াতরুকুনাহু, মানে ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। কিসের ভয়? ফিমা ইয়াস্তাকবিলুনা, তার ভবিষ্যৎ ঘাটিগুলাতে যত রকমের বিপদ আপদ মুসিবত আসবে সেখানে তার কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন মিম্মা ইয়াতরুকুনাহু, আমরা যেমন আমাদের মায়ের জন্য কাঁদি, মাও কিন্তু আবার ছেলের জন্য, যিনি মারা গেছেন তারও কিন্তু আমার আপনার সাথে তার কষ্ট আরো বেশি। আমি আপনি যেমন মা হারাই, বাপ হারাই, ভাই হারাই, বোন হারাই, স্ত্রী হারাই, ছেলে হারাই, আমরা একটা শোকে বিপদে আমরা কান্নাকাটি করি। ঠিক উনিও তো আমাদেরকে হারাই একা হয়ে গেছেন না, যিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাইয়াতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আবদিলহু দারান খাইরান মিন দারিহি ওয়া আহলান খাইরান মিন আহলিহি ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি। হে আল্লাহ, এই মাইয়াতকে তুমি দুনিয়ার বাড়িঘরের চেয়ে উত্তম বাড়িঘরের ব্যবস্থা করে দিও। হে আল্লাহ, তাকে দুনিয়ার সঙ্গী সাথীর চেয়ে উত্তম সঙ্গী সাথীর ব্যবস্থা করে দিও। দুনিয়াতে তার ছেলে ছিল, স্বামী ছিল, মেয়ে ছিল, ভাই ছিল, বোন ছিল, আত্মীয় স্বজন, কত মানুষ ছিল না? এখন তো সে একা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, দুনিয়ার সঙ্গী সাথীর চেয়ে উত্তম সঙ্গী সাথী তুমি তার জন্য ব্যবস্থা করে দিও, যাতে সে সেখানে গিয়ে পেরেশানির মধ্যে না থাকে। আল্লাহ পাক বলছেন এই জাতীয় আমল যারা করবে, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যে দুনিয়াতে তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, প্রিয়জন রেখে গেছেন, তাদের জন্য তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের জন্য তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না। আল্লাহ পাক তাদের কথা তাদেরকে ভুলাই দিবেন, ভুলাই সেখানে এমন সঙ্গী সাথীর ব্যবস্থা করবেন যাদের সাথে তাদের সময় কাটবে। আর এই দুনিয়ার মানুষের ব্যাপারে যাদেরকে রেখে গেছেন তাদের জন্য কোনো চিন্তা পেরেশানি থাকবে না। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। আল্লাহ পাক দেখেন কত সুন্দর একটা কথা বলছেন। ইহুদিরা বলতো যে আরে নাসারারা তো কিছুই জানে না, কিছুই দ্বীনের উপরে নাই, তারা একবারে গোমরা হয়ে গেছে। আবার নাসারারা বলতো যে আরে মিয়া ইহুদিরা শেষ, আমরাই হকের উপরে আছি। বুঝছেন? ওই এর আগে বলছি না আমরা, দুই হুজুর ওয়াজ করতে গেছেন এক জায়গায়, তো এক হুজুর ওয়াজ করতে গেছেন আর এক হুজুর ভিতরে বসা রুমে। তো ওনাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার সাথে যে ওয়াজ করতে আসছেন উনি কেমন? বলে যে আরে সে তো একটা গরু, না সে কি হুজুর নি, সে তো গরু। আচ্ছা, ওই হুজুর ওয়াজ করে আসছে, এই হুজুর ওয়াজ করতে গেছে। তাই সবাই এসে জিজ্ঞেস করতে, হুজুর আপনার সাথে যে আরেকজন আসছে উনি কেমন? আরে হে কি হুজুর নি, এত ছাগল। রাত্রে খাবার দিবে দনজনকে, একজনকে গরুর খাবার যা সেগুলা আনি দিয়েছেন, আরেকজনকে ছাগলের খাবার যেটা সেটা। তখন তো দুই হুজুরে গরম, কিরে মিয়া এত কষ্ট করে ওয়াজ করতে আসলাম এত দূর দূরান্ত থেকে, এইসব খাবার কেন, আমাদের সাথে এত বড় বেয়াদবি অপমানে। তখন লোকজন বলতেছে, আপনি না বলছেন সেই গরু, আপনি না বলছেন এই ছাগল, তো গরুর খাবার ছাগলের খাবার দিছি, অসুবিধা কি? আপনারা গরুর খাবার খাইবেন, ছাগলের খাবার খাইবেন, আপনারা তো মানুষ না। তখন দুই হুজুর মিলে তওবা করছে যে শোনো, আজ জীবনে কোনোদিন একজন আরেকজনের বিরুদ্ধে বলবো না। এখন আমরা যারা আছি বাংলাদেশে, আমরা বলি যে ওই হুজুর সে তো গরু, ওই হুজুর ছাগল, ওই হুজুর এটা, হুজুর সে, মানে এক ব্যাপারে সব একমত যে আমরা কেউ জান্নাতে যাবো না, সবাই জাহান্নামে যাবো। এই ব্যাপারে কিন্তু একমত। কারণ আমি যদি বলি আরেকজনকে জাহান্নামী, তিনি বলতেছেন আমি জাহান্নামী,
তো শেষমেশ সমান সমান দুইজনে জাহান্নামী। তো এই ব্যাপারে আলেমদের মধ্যে একটা ইত্তেফাক, একমত আছে বর্তমানে যে আমরা সবাই জাহান্নামী, এটা একমত। দেখেন ইহুদিরা বলতো যে নাসারারা গোমরাহ হয়ে গেছে, আবার নাসারারা বলতো যে ইহুদিরা গোমরাহ হয়ে গেছে। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলতো লাইসাতিন নাসারা আলা শাই, নাসারারা খ্রিস্টানেরা তো দ্বীনের কোনো কিছুর উপরে নাই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা বলতো ইহুদিরা গোমরাহ হয়ে গেছে, ইহুদিরা দ্বীনের উপরে নাই। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, আল্লাহ পাক বলতেছেন অথচ দুই গ্রুপ, এই দুইজনে আল্লাহর কিতাব পড়ে। যেই গ্রুপ রাফুল ইয়াদান করে তারাও বুখারী শরীফ পড়ে, যারা রাফুল ইয়াদান করে না তারাও বুখারী শরীফ পড়ে। যারা রাফুল ইয়াদান করে আমিন জোরে বলে তারাও বুখারী শরীফ পড়ে, যারা আমিন জোরে বলে না তারাও বুখারী শরীফ পড়ে। এখন এক গ্রুপ কয় এদেরটা ভুল, আরেক গ্রুপ কয় এদেরটা ভুল। আল্লাহ বলতেছেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, দোনো গ্রুপে তো আল্লাহর কিতাব পড়ে। তাহলে সমস্যা কোন জায়গায়? আল্লাহর কিতাব তো ইহুদিরাও পড়ে, আল্লাহর কিতাব নাসারারাও পড়ে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর কিতাব পড়ে এরকম ফতোয়াবাজি করে, এদের কথা তো ওই রকম যেমন যারা কিছুই জানতো না তারা যেমন কথা বলতো। আল্লাহ বলতেছেন যারা কোনো এলেম কালাম কিছুই ছিল না, মানে যারা জাহেল ছিল, লা ইয়ালামুন কিছুই জানতো না, এইরকম মূর্খ লোকেরা যেই কথা বলে এইগুলা কিতাব পড়িও সেই কথাই বলে। একেবারে এই কথার সাথে দেখি যে আমি 100 বর্তমানে সরাসরি সত্য কথা পাই। শুনি যে উনি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, খালি আলেম না বিশাল আলেম, আল্লামা, মোনাজিরে আজম, মোনাজিরে মিল্লাত, অমুক, আরো বিশাল বিশাল আলেম। তা আমি তো অনেক আগ্রহ ভরে আলোচনা শুনতে যাই। আমি কিন্তু বাংলাদেশের সকল উলামা ইকরামের ওয়াজ শুনি, আলোচনা শুনি, সব দলের সব ফেরকার সবার আলোচনা শুনি। তো বিশাল বিশাল আলেম, যখন কথা শুনি তখন মনে হয় যে আল্লাহু আকবার, এই কি, মানে আলেমে মনে হয় না, আর শিশুর মতো কথা বলে, মনে হয় যে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হুকুম এটা আমি কিছু বুঝতে পারি না। আল্লাহ পাক ঠিক এই কথাটাই বলছেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, এরা আল্লাহর কিতাব পড়ে অথচ কথা বলে মূর্খ লোকের মতো। একজন বলে যে বুখারী শরীফে যদি কেউ আমিন জোরে বলা দেখাইতে পারে তা 1,40,000 টাকা দিব। আচ্ছা, বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমিন জোরে বলার ব্যাপারে একটা বাবে তো আছে, একটা অধ্যায় আছে যে আমিন জোরে সশব্দে বলার অধ্যায়, আর একটা আছে একটা ইমামের সশব্দে বলার অধ্যায়, আর একটা মুসল্লির সশব্দে। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম নাই। তাহলে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তো পৃথিবীতে এস্টাবলিশ করে গেছেন যে আমিন জোরে বলার হাদিস যে আছে এটা ইমাম শাফিঈ দলিল প্রমাণ দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করছেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ করছেন না? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ করছেন না? এবং এই 3 মাযহাবের হাজার হাজার আলেম ফকি তারা প্রতিষ্ঠিত করে গেছেন যে আমিন জোরে বলার বিষয়ও আছে। আবার হানাফি মাযহাবের ফকিরা শত শত ফকি যুগে যুগে তারা প্রমাণ করে গেছেন যে জোরে বলা যাবে না, নিঃশব্দে বলতে হবে। তাহলে দুইটাই তো আছে। এখন উনি 1,40,000 টাকা দিবেন। তা আমি বলছি যে তাহলে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ এই 3 জনের মতো আলেম তো বর্তমানে পৃথিবীতে আছে? ইমাম শাফির মতো আলেম, ইমাম আহমদ বিন হাম্বলের মতো আলেম বর্তমানে আছে? যেহেতু নাই, তো তারা তো এটা প্রমাণ করে গেছেন। তাহলে 1,40,000 টাকা তাদেরকে মরণোত্তর পুরস্কার, বিভিন্ন পদক মরণোত্তর দেওয়া হয় না? 21 পদক, বিভিন্ন পদক দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। তো এরা তো এস্টাবলিশ করে গেছেন। তা এখন আমাদের কাছে বর্তমানের লোকদের কাছে চাওয়ার দরকার কি? তারা যে সকল দলিল প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করছেন, তাহলে তাদেরকে মরণোত্তর পুরস্কারগুলো 1,40,000 টাকা দিয়ে দিলেই তো হয়। এখন আগে হিসাব নিতে হবে হুজুরে ওই 1,40,000 টাকার ইনকাম ট্যাক্স দেয় কিনা, বৈধ ইনকাম না অবৈধ ইনকাম, এত টাকা পাইলে কোথায় পুরস্কার ঘোষণা করার? কি বলেন হুজুর? মানুষ তো এত টাকা পাওয়ার কথা না।
তাহলে যে তার ইনকাম হালাল কিনা আগে ওইটা দেখতে হবে। যদি ইনকাম ট্যাক্স দেয় কিনা সরকারকে, তারপরে দেয় যদি, তাহলে আমরা বলবো যে মরণোত্তর পুরস্কার দিয়ে দেয়। খামাখা মানুষের সাথে 1,40,000 টাকা দিয়ে ঝগড়া করে, মারামারি করে, ফিতনা ফাসাদ বাড়ানোর দরকার নেই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতেছেন যে এরা কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, এরা এমন ভাবে কথা বলে যেমন যে মানুষগুলো কিছুই জানে না তাদের মতো কথা বলে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, যে বিষয়ে তারা ইখতিলাফ করত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আচ্ছা ঠিক আছে, আপনি বলতেছেন যে আমিন সশব্দে নাই, আরেকজন বলতেছে যে নিঃশব্দে। আপনি দুইজনেরটা দুইজনে করেন, কোনটা সঠিক এটা ফয়সালা তো আল্লাহ করবেন। আপনি করতেছেন কার জন্য? আল্লাহর জন্য। যিনি সশব্দে বলতেছেন তিনিও আল্লাহর জন্য, যিনি নিঃশব্দে বলতেছেন তিনিও আল্লাহর জন্য, যিনি রাফল ইয়াদান করতেছেন তিনিও আল্লাহর জন্য, যিনি করতেছেন না তিনিও আল্লাহর জন্য। যিনি ইয়া নবী সালাম আলাইকা বলে লাফ মারে দাঁড়ায় যাচ্ছেন, তিনি কেন দাঁড়াইতেছেন? রাসূলের মহব্বতে দাঁড়াইতেছেন। আর যিনি বসে বসে দরুদ পড়তেছেন তিনিও কার মহব্বতে? রাসূলের মহব্বতে করতেছেন। দুইজনের মহব্বত কিন্তু কম না, হয়তো বুঝতে দুইজন দুই রকম বুঝছেন। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা ফয়সালা করার দায়িত্ব এটা আল্লাহ পাক আমাকে আপনাকে দেন নাই, এটা আল্লাহ ফয়সালা করবেন। বরং আমি যেটা সঠিক মনে করব আমি সেটা আমল করব, আরেকজন যেটা সঠিক মনে করবো উনি সেটা আমল করবেন। তা উনি জাহান্নামে গেলে আমার আপনার অসুবিধা কি? আমি যেটা সঠিক মনে করি আমারটা আমি বলবো, কিন্তু এই দুইটা নিয়ে মারামারি করে ঝগড়াঝাটি করে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা এগুলা ইসলাম অনুমোদন করে না। দিন নিয়ে ঝগড়াঝাটি করা এটা ইসলামে বেদাত, এটা গুনার কাজ। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। মক্কার মুশরিকেরা, কুফফারেরা আল্লাহর মসজিদে মানুষদেরকে আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করত। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করতে দিত না, আল্লাহর ইবাদত করতে দিত না। তা আল্লাহ পাক বলতেছেন ওয়ামান আযলামু, বিশেষ করে এখানে যে মসজিদের মাসাজিদ আল্লাহ বলতে যে মসজিদের কথা বলা হচ্ছে সেটা হলো মসজিদে আকসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মসজিদে আকসার মধ্যে সালাত আদায় করতে দেওয়া হতো না। মসজিদে আকসার মধ্যে ইহুদিরা বাধা প্রদান করত। ইহুদিরা তখন খ্রিস্টানদের নিয়ন্ত্রণে ছিল মসজিদে আকসা, তখন খ্রিস্টানেরা মসজিদে আকসায় ইবাদত করত, কিন্তু মুমিনদেরকে মসজিদে আকসায় সালাত আদায় করতে দিত না। এই উপলক্ষেই আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন। কিন্তু এই আয়াতের হুকুম কিন্তু ব্যাপক, এটা দুনিয়ার সকল মসজিদের ব্যাপারে প্রযোজ্য হবে। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির আল্লাহর ইবাদতে বাধা দেওয়া এটার চেয়ে বড় জুলুম আর পৃথিবীতে কিছু নাই। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির এটাতে দুনিয়ার কোনো মানুষকে বাধা দেওয়া যাবে না। তিনি বেদাতি হন, তিনি যে আকীদার হন, যে রকমের হন, তিনি যদি আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসেন তাকে বাধা দেওয়া যাবে। এই বাধা দেওয়াটা জুলুম। একজন কাদিয়ানি তিনি যদি আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসেন, বা একজন শিয়া আসলো আমাদের এই মসজিদে নামাজ পড়তে, তো তাকে শিয়া বলে কি আমরা বের করে দেওয়ার অধিকার আছে? আচ্ছা শোনেন, একজন অমুসলিম, আমরা জানি না যে তিনি অমুসলিম, তিনি আসে আমাদের সাথে নামাজ পড়তে আসছে এই মসজিদে, আমরা তাকে বের করে দিতে পারবো? তাও বের করে দিতে পারবো না। অর্থাৎ আল্লাহর মসজিদে কেউ যদি আল্লাহর ইবাদত করতে আসেন তাকে মসজিদে বাধা দেওয়া, আল্লাহর ইবাদত করতে বের করে দেওয়া, এটা সবচেয়ে বড় জুলুম। এই 114 নম্বর আয়াত মনে রাখবেন। আল্লাহর মসজিদে আল্লাহর ইবাদতে বাধা সৃষ্টি করা দেওয়া যাবে না। ঠিক এরই একটি হুকুম হলো যে আমাদের দেশে মসজিদগুলোতে ট্রাফিক সিগন্যাল, আগে ট্রাফিক সিগন্যাল ছিল রাস্তায় রোডের মধ্যে, এখন ট্রাফিক সিগন্যাল মসজিদে। লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, মসজিদে এখন বিভিন্ন রকমের বাতি থাকে। এক বাতি কখনো সবুজ জ্বলে, কখনো হলুদ জ্বলে, কখনো লাল বাতি জ্বলে। লাল বাতি জ্বলার অর্থ কি? এখন আর নামাজ পড়া যাবে না। তা আপনাকে এই অধিকার কে দিল যে আপনি নামাজ বন্ধ করে দিবেন? আল্লাহর মসজিদ এটা 24 ঘন্টা আল্লাহর মসজিদে আল্লাহর জিকির আল্লাহর ইবাদত, এটা সালাতের জন্যই মসজিদ।
তা আপনি সালাত বন্ধ করে দেওয়ার, যে আপনারা এখন নামাজ পড়বেন না, এই কথা বলার অধিকার কই পাইলেন? এই কথা বলার অধিকার কারো 1 মিনিটের জন্য নামাজ বন্ধ করে দেওয়ার অধিকার নাই। পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, যেই ইবাদতটাকে সব ইবাদতকে স্টপ করে দেয়, সেই ইবাদতকে স্টপ করার অধিকার কারো নাই। সেই ইবাদত কোনটা? সালাত। দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর ঘরে তাওয়াফ। সেই তাওয়াফ পর্যন্ত সালাতে স্টপ করে দেয়, বন্ধ করে দেয়। নামাজের জামাতের সময় শুধু তাওয়াফ বন্ধ থাকে, আর 24 ঘন্টার 1 সেকেন্ডও তাওয়াফ বন্ধ থাকে না। শুধু 5 ওয়াক্ত সালাতের 5 বার জামাতে শুধু তাওয়াফ বন্ধ থাকে আল্লাহর ঘরে। তাহলে নামাজ তাওয়াফের চেয়েও শক্তিশালী ইবাদত, যেই নামাজের কারণে তাওয়াফ বন্ধ থাকে। তাহলে নামাজ সবকিছু স্টপ করে দেন, নামাজকে স্টপ করার অধিকার কোনো কিছুর নাই। নামাজ হচ্ছে শক্তিশালী, এমন কোনো ইবাদত নাই বা এমন কোনো মানুষ নাই যে মানুষ নামাজ বন্ধ করে দিতে পারে। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সেই সময় সালিক আল গাতফানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন, এসে খুতবা শোনার জন্য বসে গেছেন। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কুম ফাসাল্লি রাকাতাইন, তুমি দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ো। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময়ও নামাজ স্টপ করেন নাই। বুঝতে পারছেন? তাহলে আপনি আমি এখনো 4 মিনিট সময় আছে জামাতে, তার আগে 3 মিনিট সময় আছে, আপনি লাল বাতি দিয়ে দিলেন, খবরদার নামাজ পড়িয়েন না। এটা বড় ধরনের জুলুম। আপনি নামাজ বন্ধ করার অধিকার নাই, কারণ এই মাসালার সমাধান আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি 3 মিনিট আছে, 2 রাকাত তো পড়তে পারেন, আপনি 2 মিনিটেও আপনি 2 রাকাত পড়তে পারেন। আমাদের নামাজের যে অবস্থা, 1 মিনিটেও 2 রাকাত পড়া যায়। আমাদের নামাজ তো হলো মেশিনের সেলাই, হাতের সেলাই না। এক আলেম এত দ্রুত গতিতে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ান, রুকুর মধ্যে গেলে একবারের বেশি তাসবিহ পড়া যায় না, একবারও পড়া যায় না। সেজদায় গেলে একবারও পড়া যায় না। তো মুসল্লিরা ধরল যে ইমাম সাহেব, যে আমরা তো একবারও পড়তে পারি না, আপনি এত তাড়াতাড়ি করেন কেন, একটু আস্তে করেন। তো ইমাম সাহেব জবাব দিচ্ছেন কি, যে শুনেন, আমি হইলাম, আমার যে পড়া, আমার যে তেলাওয়াত, এটা হলো মেশিনের সেলাই, আর আপনাদেরটা হলো হাতের সেলাই। আমারটার সাথে তো আপনারা পাল্লা দিয়ে পারবেন না, এই জন্য আমারটা এরকম দ্রুত গতিতে চলে। না, আমি 3 বার পড়ে ফেলতে পারি, আপনারা একবারও পড়তে পারেন না, আমারটা মেশিনের সেলাই। তো এখন কথা হলো, আমরা যে মেশিনের সেলাই নামাজ পড়ি, যে মন কোন দিকে থাকে, কি কোন দিকে থাকে কোনো খবর নাই, অটোমেটিক মেশিন চলতেছে। রুকুত যাইতে হবে অটোমেটিক চলতেছে, সেজদায় যাইতে হবে অটোমেটিক চলতেছে। মানে আপনি যত কিছু করেন ওইটা অটোমেটিক একটার পর একটা তো চলতে থাকবে। তো এরকম অটোমেটিক নামাজে তো 1 রাকাতেও 1 মিনিটেও 2 রাকাত পড়া যায়। তবুও ধরেন মিনিমাম 2 মিনিট সময় পাইলেও আপনি 2 রাকাত আদায় করতে পারেন। আপনি 2 মিনিট আগে লাল বাতি দিয়ে তারা নামাজ বন্ধ করে দেওয়ার দরকার কি? আচ্ছা ঠিক আছে, এখন তো সব মানুষ শিক্ষিত, সব মানুষ ঘড়ির টাইম জানে, সব জানে। আচ্ছা বুঝলাম যে উনি কিছুই জানে না, উনি সালাত শুরু করে দিচ্ছেন, সুন্নত পড়া শুরু করে দিচ্ছেন, এমন সময় ইকামত দিচ্ছে, উনি কি করবে? এই মাসালার সমাধান আছে না? কি করবেন উনি? যদি দেখেন যে অল্প বাকি আছে, সামান্য বাকি আছে, এই সামান্য একটু শেষ করলে উনি জামাত ধরবেন, তো উনি ওইটা শেষ করে নেবেন। যদি দেখতেছেন যে অনেক বেশি বাকি আছে, তাহলে উনি ছেড়ে দিবেন, সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শরিক হবেন। জামাতে শরিক হয়ে পরবর্তীতে উনি ওই সুন্নত আদায় করে নেবেন। তাহলে আর লাল বাতি সবুজ বাতির দরকার আছে? কেউ 1 মিনিট আগেও যদি নামাজের নিয়ত করে, তো অসুবিধাটা কি? তবে কাউকে নামাজ পড়িয়েন না, এখন বসে থাকেন, এই কথা বলাটা জুলুম। ঠিক একইভাবে আল্লাহর মসজিদ, মসজিদ সবগুলা কার? আমি যদি বলি এটা আমার মসজিদ, হ্যাঁ, যদি ধরেন এই মসজিদের জায়গা আমি ওয়াকফ করলাম, তাহলে আমি মালিক না এটার? আমি কইলাম যে এটা আমার মসজিদ, এটা শিরক, আল্লাহর সাথে শিরক হবে। মানে আল্লাহকে দেওয়ার পরেও যদি নিজে মালিক মনে করে, তাহলে এটা আল্লাহর সাথে শিরক। যে আল্লাহরে দিয়েও আমি মনে করতেছি এখনো দিই নাই। ওয়াকফ করা মানে কি? আল্লাহরে দিয়ে দেওয়া, বাস। এরপরে তো আমার বিন্দু মাত্র এখানে আর মালিকানা নেই। কারণ আল্লাহরে ওয়াকফ করে দিলাম, দেওয়ার পরে কই যে না আমার মসজিদ, অর্থাৎ আমার মালিকানা আছে, এটা সুস্পষ্ট শিরক। আচ্ছা ঠিক আছে, এরপরে বললাম যে এটা আমার মসজিদ,
আমার মসজিদে আপনি জোরে আমিন বলতে পারবেন না, বা জোরে আমিন বললে এই মসজিদ থেকে বের হয়ে যান, এই মসজিদে নামাজে পড়বেন না। এই যে একজন সুন্নি আকীদার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার লোককে আপনি সামান্য একটু আমলের ব্যতিক্রমের কারণে, অত তিনি যে আমলটা করতেছেন সেটা শাফি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, চার মাযহাবের বাইরেও যায় নাই, তাও তাকে আমি মসজিদ থেকে বের করে দিলাম, এটা একটা বড় ধরনের জুলুম। এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই। এবং যদি মসজিদ থেকে এরকম কাউকে বের করে দিই, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাসরের ময়দানে আমাকে আপনাকে, আমি যত বড় মুফতি হই, যত বড় বুজুর্গ হই, যত বড় যা কিছু হই, সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে ওলামায়ে কেরামদেরকে দিয়ে। এটা তো আমরা সবাই জানি এই হাদিস। সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে কাদেরকে দিয়ে? আমাদের দেশে খানা জিয়াফত করলে সর্বপ্রথম কারে খাওয়ায়? ওলামায়ে কেরামকে খাওয়াই শুরু করে খানার জিয়াফত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উদ্বোধন করবেন বড় বড় আলেমদেরকে দিয়ে, জাহান্নামের উদ্বোধন শুরু হবে। তাহলে আমি যত বড় আলেম হই, যত বড় মুফতি হই, এই যে একজন মুসলিমকে নামাজ পড়তে আসতেন তাকে মসজিদ থেকে বের করে দেওয়া, তাকে অপমান করা, তাকে গালিগালাজ করা, আমি যদি তাকে গালিগালাজ করলাম, একজন ভাই ধরেন সশব্দে আমিন বলছে, তারে গালিগালাজ করলাম, এই গালিগালাজটা কোন পর্যন্ত গেছে জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছেন। আল্লাহ রসুল জোরে বলছেন, এই ব্যাপারে দলিল তো আছে। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের যে মসজিদে হারামে জোরে বলতেন, মুসল্লিরা জোরে বলতেন, মসজিদ কেঁপে উঠতো, এই ব্যাপারে তো দলিল আছে। আপনার গালিগালাজটা ওই সাহাবীদের উপরে গেল না? ইমাম শাফির উপরে গেল না? ইমাম মালিকের উপরে গেল না? ইমাম আহমদ বিন হাম্বলের উপরে গেল না? এই তিন মাযহাবের হাজার হাজার ওলামায়ে কেরামের উপরে গালিটা গেল না? আপনি মনে করছেন এই মসজিদের আব্দুল্লাহ ভাইকে গালি দিলেন, আব্দুল রহিম ভাইকে গালি দিলেন, এই গালিটা আব্দুল্লাহ আর আব্দুর রহিমের মধ্যে নাই, এই গালিটা ওই পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য অহংকার বন্ধ করে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে আসতে হবে। তা আল্লাহ পাক এখানে যে কথাটা বলছেন যে আল্লাহর মসজিদে আল্লাহর জিকিরে বাধা দেওয়া, এটা সবচেয়ে বড় জুলুম। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, রব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু, ওই লোকের চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহর মসজিদ সমূহে আল্লাহর নামের জিকির হবে, এই ক্ষেত্রে যারা বাধা প্রদান করে, আল্লাহর জিকিরের ক্ষেত্রে, আল্লাহর জিকিরের মধ্যে নামাজ হলো সবচেয়ে বড় জিকির। ওয়ালা জিকরুল্লাহি আকবার, এটা হলো আকবার জিকির, মানে সবচেয়ে বড় জিকির। জিকির যত রকমের জিকির আছে সব জিকির নামাজের মধ্যে আছে। একেবারে দরুদ হলো আল্লাহর জিকির, দরুদও নামাজের মধ্যে, দোয়া আল্লাহর জিকির, দোয়াও নামাজের মধ্যে আছে, তাসবিহ আল্লাহর জিকির, হামদ আল্লাহর জিকির, তারপরে আপনার এই তাকবীর আল্লাহর জিকির, তারপরে এই সানা আল্লাহর জিকির, এইরকম কোরআন তালাওয়াত আল্লাহর জিকির, যত রকমের জিকির আছে সব জিকির নামাজের মধ্যে আছে। এই জন্য এটাকে আল্লাহ বলছেন ওয়ালা জিকরুল্লাহি আকবার। সুতরাং আপনি মসজিদে যদি এরকম আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে বাধা দেন, এটা আল্লাহর জিকিরে বাধা দিলেন। এই বাধা দেওয়া আল্লাহ বলছে ওয়ামান আযলামু, এর চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? এজন্য আমাদের মসজিদে সুদখোর নামাজ পড়তে পারে না? কোন মুফতি সাহেব, কোন ইমাম সাহেব বলছি যে খবরদার আমার পিছনে কোনো সুদখোর নামাজ পড়বেন না, এরকম কোন মসজিদে শুনছেন কোনোদিন? ঘুষখোর নামাজ পড়তে পারে, বলা নাই যে ঘুষখোর আমার পিছনে নামাজ পড়বেন না। জুয়াখোর নামাজ পড়তে পারে, মদখোর নামাজ পড়তে পারে, তারপরে অসংখ্য ফিতনা ফাসাদের সাথে জড়িত খারাপ মানুষ, গান বাজনা শুনে, তারা আমার পিছনে নামাজ পড়তে পারে। সবার নামাজ পড়ার অনুমতি আছে। তা এক ভাই একটু রাফলি আদায় করছে, এই ভাইয়ের নামাজ পড়ার আমার পিছনে অনুমতি নেই। তাহলে কি রাফলি আদায় করা মদ খাওয়ার চেয়ে বড় গুনাহ, সুদের চেয়ে বড় গুনাহ, জেনা ব্যভিচারের চেয়ে বড় গুনাহ? তো সুদখোর, ঘুষখোর, জেনাখোর সবাই আমার পিছনে এই মসজিদে নামাজ পড়তে পারে, তো রাফলি আদায়কারী ভাই নামাজ পড়লে অসুবিধাটা কোথায়? এটাই আল্লাহ বলছেন যে আল্লাহর মসজিদে আল্লাহর জিকিরে বাধা দেওয়া, ওয়ামান আযলামু, তার চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? ওয়াসাফি খারাবিহা, এবং যারা আল্লাহর মসজিদকে ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালায়,
যেমন আব্রাহা আল্লাহর ঘর ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়েছে। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, আল্লাহ পাক বলেন তাদের উচিত ছিল আল্লাহর ঘরে তারা প্রবেশ করবে খাইফিন, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে, নম্র হয়ে। আল্লাহর ঘর হবে নম্র ভদ্রতার কেন্দ্রস্থল। আল্লাহর ঘর বেয়াদবির কেন্দ্রস্থল না। আল্লাহর ঘরে আপনি রাগ করে কারে মারিবেন, কারে ধরবেন, বয়ান শুরু হইলে মানে মনে হয় যে হুজুরে কারে মারিব, কারে ধরব, মানে এমন আগুন হুজুরের, এমন জজবা। আল্লাহর ঘর এরকম আগুন হওয়ার জায়গা না। আল্লাহর ঘর খাইফিন, অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে, খাসিয়াতুল্লাহ তাকওয়াল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর খাসিয়তে ভরপুর থাকবে একজন দাইল আল্লাহর কথাবার্তা। তা আল্লাহ পাক বলতেছেন তাদের উচিত ছিল আল্লাহর ঘরে ঢুকবে খাইফিন, অত্যন্ত বিনীত হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে। লাহুম ফিদ দুনিয়া খিজিউ ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, কিন্তু যারা আল্লাহর ঘরে, আল্লাহর মসজিদে, আল্লাহর জিকিরে যারা বাধা দেয়, তাদের জন্য দুনিয়াতে থাকবে লাঞ্ছনা, দুনিয়াতে লাঞ্ছনা থাকবে। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে থাকবে বড় ধরনের আযাব। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম। এবার আল্লাহ পাকের কিছু মারিফত, আল্লাহর কিছু পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহকে ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আল্লাহ বলতেছেন পূর্ব পশ্চিম সবে আল্লাহর। পূর্বের মালিকও আল্লাহ, পশ্চিমের মালিক আল্লাহ। এটা দিয়ে আবার অনেকে বোঝায় যে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ পূর্ব পশ্চিম সব জায়গার মালিক। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম দোনোটার মালিক আল্লাহ। পূর্ব পশ্চিমের মালিক মানে কি? সমস্ত আসমান জমিন সবকিছুর মালিক। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকেই মুখ ফিরাও না কেন সেটা আল্লাহর দিক। এই জন্য দেখবেন মসজিদে হারামের চারিদিকে নামাজ পড়ে, কেউ উত্তর দিকে, কেউ দক্ষিণ দিকে, কেউ পূর্ব দিকে, কেউ পশ্চিম দিকে। এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু আল্লাহর ঘরকে কেন্দ্র করে চারিদিকে ফিরেই সালাত আদায় করে। ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম, আল্লাহ পাক হলেন ওয়াসি, আল্লাহ পাক হলেন বিশাল প্রশস্ততার অধিকারী, প্রশস্ততার মালিক। আলিম, তিনি মহা এলেমের অধিকারী। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান সুবহানাহ, অনেকে বলে থাকে যে আল্লাহর নাকি ছেলে আছে, মেয়ে আছে। ওয়ালাদান, আল্লাহর সন্তান সন্ততি আছে। সুবহানাহ, আল্লাহ বলতেছেন সুবহানাহ, আল্লাহ পাক এই সকল সন্তান সন্ততির থেকে পবিত্র। বাল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, বরং আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর। আল্লাহ বলতেছেন আরে ছেলে মেয়ে আবার কি? ছেলে মেয়ে তো ছোট্ট একটা জিনিস। যেখানে পুরা আসমান জমিনে আল্লাহর, সেখানে ওই আল্লাহর আবার ছেলে মেয়ের দরকার হয় নাকি? কুল্লুল্লাহু কানিতুন, আসমান জমিনের যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জগৎ আছে সব কিছু কানিতুন, আল্লাহর কাছে একেবারে অবনত হয়ে আছে, অনুগত হয়ে আছে। কানিতুন, এজন্য দোয়ায় কুনুত বলা হয়। যে ওই দোয়াটা এমন দোয়া যেটা একেবারে কানিতিন বান্দাদের দোয়া। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের বাদি। বাদি মানে হলো, মানে বেদাত শব্দের অর্থ হলো এমন জিনিস বানানো যেটার পূর্বে কোনো নমুনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে যে ইবাদতের নমুনা নাই সেটার নাম হলো বেদাত। তা আল্লাহ পাক যে আসমান জমিন সৃষ্টি করেছেন, আগে কি এরকম আসমান জমিন ছিল? মানে আরেক জিনিস দেখে দেখে আল্লাহ এটা বানান নাই, নতুন করে বানাইছেন। এই জন্য আল্লাহর একটা নাম দিয়েছেন বাদি, যিনি নতুন সৃষ্টি করেন। ওয়াইদা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, যখন আল্লাহ পাক কোনো কাজ করার ইচ্ছা করেন তখন শুধু কুন বলেন, ফায়াকুন, সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুনা লাউলা ইউকাল্লিমুনা আল্লাহু আও তা'তিনা আয়া, যারা জাহেল লোক, যারা মূর্খ লোক, তারা বলে আল্লাহ আমাদের সাথে কথা বলেন না কেন? আল্লাহ যদি একবার বলে দিতেন, এই শোনো দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলতেছি, তোমরা আমার ইবাদত করো, নামাজ পড়ো, এই আমার রাসূল পাঠাইছি, রাসূলকে মেনে নাও। আল্লাহ যদি সরাসরি এইভাবে বলে দিতেন তাহলে ভালো হতো না? কি বলেন? আল্লাহ পাক বলতেছেন যে জাহেল লোকেরা, যারা কিছুই জানে না, এটা বলা জাহেলি কথা। যে
এরা বলে লাউলা ইউকাল্লিমুনা আল্লাহ, আল্লাহ আমাদের সাথে কথা বলে না কেন? আও তা'তিনা আয়া, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নিদর্শন আসে না কেন? আচ্ছা, আল্লাহ কথা বলে না, ঠিক আছে, তা আল্লাহর একটা লাঠি যদি দুনিয়ার পাঠাই দিত, দেখো এটা আল্লাহর লাঠি, তাহলে তো আল্লাহর আয়াত পাইতাম। এরকম কোনো নিদর্শন আল্লাহর থেকে পাঠায় না কেন? কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, আল্লাহ পাক বলেন এই যুগের লোকেরা যেমন কথা বলতেছে, ইতিপূর্বে অনেক লোকেরা এই জাতীয় কথা বলছে। এই কথাগুলো নতুন কথা না, এগুলো আধুনিকতা না। অনেকে উলঙ্গ হওয়াকে আধুনিকতা মনে করে, তো উলঙ্গ তো পৃথিবীতে আরো হয়েছে, আরো হয় নাই। এটা হলো সবচেয়ে প্রাচীনের কাজ। ওই যে ইতিহাসের বইতেই লেখা আছে, একসময় মানুষ নাকি এই ইয়া পড়তো, ওই যে গাছের পাতা এটা সেটা পড়তো, আছে না? তাহলে উলঙ্গ হওয়া এটা আধুনিক সভ্যতা না, এটা প্রাচীন, এটা পুরাতন আমলের কাজ। তা আল্লাহ পাক বলতেছে এরা এই যে এই কথাগুলো বলতেছে, এগুলো আজকে যুগের নতুন কথা না, ইতিপূর্বে অনেক লোক বলছে। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে সাদৃশ্য আছে। কাদ বায়্যানা আল-আয়াতি লিকাউমিন ইউকিনুন, আল্লাহ পাক বলতেছে তারা আয়াত চায়। আমি কত আয়াত স্পষ্ট করে দিয়েছি, লিকাউমিন ইউকিনুন, যারা ইয়াকিনের সাথে বিশ্বাস করে, যারা কাউমে ইউকিনুন, যারা দৃঢ়ভাবে আল্লাহর প্রতি ঈমানদার, ইয়াকিনের সাথে ঈমানদার, এদের জন্য আমি জমিনে কত আয়াত। বেশি আয়াত দরকার নাই, নিজের দিকে তাকাইলে তো আল্লাহর বিরাট আয়াত। আল্লাহু আকবার। দেখেন আরেকটা জিনিস, এই মানুষ এক জগৎ থেকে আরেক জগতে যায়, এক জগৎ থেকে আরেক জগৎ বড়। মানে প্রথম আপনি যে জগতে ছিলেন তার থেকে পরেরটা আরেকটু বড়, তারপরেরটা আরেকটু বড়, তারপরেরটা আরেকটু বড়। এক জগতে থাকে আরেক জগতের কথা বিশ্বাস হয় না। যেমন আপনি আমি মায়ের পেটে ছিলাম না, আগের গুলা বাদ দেন, আগের জগতের কথা। সর্বশেষ এই স্টেশনের আগের স্টেশন, মায়ের পেটে ছিলাম না, ওই জগৎটা কতটুকু ছিল? ছোট্ট জগৎ না? তখন মনে হইতো মানে এটা চেয়ে বড় জগৎ আর কোথাও নাই, পৃথিবী যে এত বড়, এটা কি তখন আমরা মনে করতাম এটাই মনে হয় সবচেয়ে বড় জায়গা, যে এটাই সবচেয়ে বড় দুনিয়া। এখন যেমন জান্নাতের কথা বললে যে বিশাল বিশাল জান্নাত, মাথায় কিন্তু ধরে না হিসাব কিতাব, যে এগুলা কেমনে থাকবো, কোথায় থাকবো, এগুলো। ওই সময় মায়ের পেটে যদি বলতো যে তুমি এরপরে এমন একটা জগতে যাইবা যেটা বিশাল দুনিয়া, 7টা মহাদেশ আছে যেখানে, তারপরে যেখানে গাছপালা আছে, তরুলতা আছে, শাকসবজি আছে, ফলমূল আছে, এরকম এরকম জগৎ আছে দুনিয়া। মায়ের পেটে থাকতে যদি আমাদেরকে ওই ওয়াজ করতো, আমাদের বিশ্বাস হইতো? আমরা মনে করতাম ওই জগতে যেগুলো আছে এগুলাই সবচেয়ে বড়, সব নেয়ামত এখানেই আছে। দেখেন ওই জগৎ থেকে এখন যেটাতে আসলাম এটা আরো বড় জগৎ। এরপরে যে স্টেশনে যাব ওইটা আরো বিশাল জগৎ, ওইটা আরেক জগৎ। এক জগতে থাকলে আরেক জগতের কথা কিন্তু মানে বিশ্বাস হয় না, সহজে বুঝে আসে না যে ওই জগৎ যে জান্নাতের ফল একটা এত বড় বড় হইব। যদি মায়ের পেটে থাকতে আমাদেরকে বলতো যে শোনো দুনিয়াতে এক একটা কমলা এত বড়, এক একটা আম এত বড় বড়, তখন বিশ্বাস হইতো। দেখেন দুনিয়াতে আসি এগুলা ঠিকই আমরা পাইছি, এখন সব বিশ্বাস হয়, কিন্তু আবার জান্নাতের গুলা একটা এত বড় কইলে এটা সহজে বিশ্বাস হয় না। আল্লাহ পাক বলতেছেন কাদ বায়্যানা আল-আয়াতি লিকাউমিন ইউকিনুন। এরকম বান্দা যদি নিজের দিকে তাকায়, সেখানেও তো আল্লাহর অসংখ্য আয়াত নিহিত আছে। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, হে রাসূল আমি আপনাকে তো পাঠিয়েছি বিল হক, হক সহকারে, বাশীরান ওয়া নাযীরা, বাশীরান বিল জান্নাহ ওয়া নাযীরাম মিনান নার, আপনাকে জান্নাতের সুসংবাদ দানকারী, জাহান্নামের ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি পাঠিয়েছি। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামে যারা যাবে তাদের ব্যাপারে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ পাক একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করবেন না, এই তোমাকে নবুয়ত দিছিলাম তারপরেও এত মানুষ জাহান্নামে গেল কেন? তাহলে আমাকে আপনাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, এই ইমাম সাহেব তোমার সরকার বাড়ি মসজিদের ইমাম বানাইছিলাম, তো এত মানুষ আবার জাহান্নামে গেল কেন? এটা আল্লাহ জিজ্ঞেস করবেন? তো তাহলে এত পেরেশানির দরকার কি? মানুষ সবগুলারে মুসলিম বানাই ফেলতে হইব, সবগুলারে জান্নাতি বানাই ফেলতে হইব, এটার তো এত পেরেশানির দরকার নেই। আমাদের কাজ হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের কাজ হলো আমরা তাবলীগ কর্ম পৌঁছাই দেব। বাস কে মানলো কে না মানলো, কে কি করলো কে না করলো, এটা তো আমাদের দায়িত্ব না। মানলে তার লাভ, আমাদের লাভের চেয়ে তার লাভ বেশি, না মানলে তার ক্ষতি, আমার আপনার কি? আল্লাহ বলছে ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম,
তাহলে আরেকজন যদি জাহান্নামে যায় তা আমি এত পেরেশানি দরকার কি? আচ্ছা শুনেন, জাকির নায়েক যদি জাহান্নামে যায় আমার আপনার অসুবিধা কি? হ্যাঁ, আমার আপনার ক্ষতি কি? আমি আপনি এত জান প্রাণ দিয়ে দেওয়ার দরকার কি? বর্তমানে ওয়াজ নসিহতের আর কোনো সাবজেক্ট নাই, একটাই সাবজেক্ট। সুন্দর একটা সাবজেক্ট পাই গেছি আমরা ওলামায়ে কেরাম, আর কোনো বিষয় এখন দরকার। এখন বেনামাজিরও নিরাপদ, সুদখোরও নিরাপদ, ঘুষখোরও নিরাপদ, জানাকারীও নিরাপদ, অশ্লীলতাও নিরাপদ, সমাজের অসংখ্য বিষয়, পরিবারের অসংখ্য বিষয়, এগুলার কোনো আলোচনা নাই, পর্যালোচনা নাই, খালি বিষয় একটা। তো ওই লোক জাহান্নামে গেলে আমার আপনারা তো পেরেশানির দরকার কি? সে ভুল করছে, সে জাহান্নামে যাক, আমার আপনার তো এত পেরেশান হওয়ার দরকার নেই। আমি আপনি সঠিক কোরআন এবং সুন্নাহর কথাটা বলবো, কেউ মানলে মানবে, না মানলে নেই। এটার জন্য তার উপর আক্রমণ করতে হবে, হামলা চালাইতে হবে, সন্ত্রাসবাদ হইতে হবে, জঙ্গিবাদ হইতে হবে, এগুলার তো আমার আপনার দরকার নেই। আমার আপনার কাজ হলো শান্তিপূর্ণভাবে, সুমিষ্টভাবে, সুন্দরভাবে আমরা কোরআন এবং সহিহ সুন্নাহকে মানুষের কাছে তুলে ধরবো। ধরার পরে কেউ মানলে মানবো, না মানলে নাই, অসুবিধা কি? আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, জাহান্নামীদের সম্পর্কে আপনাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাতে মুস্তাকিমের হেদায়েত দান করুন। আল্লাহ পাক কোরআনের সাথে আমাদের মহব্বত, কোরআনের সাথে ভালোবাসা, কোরআনকে জানা, বুঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, প্রথমে মুরব্বি জি বলেন। জি আলহামদুলিল্লাহ, ভাই জানতে চেয়েছেন যে 3টি সময়ে নামাজ পড়া হারাম। ওই সময়ে যদি আমি বাধা দিই, বলি যে ভাই এখন নামাজ পড়া হারাম, এখন নামাজ পড়বেন না, তাহলে মানে যে আয়াত বললাম যে না আল্লাহর মসজিদে কাউকে বাধা দেওয়া যাবে না, এর হুকুমের আওতায় পড়বে কিনা? 3টি ওয়াক্তে নামাজ পড়া হারাম, এই ব্যাপারে সুস্পষ্ট হাদিস আছে এবং সকল ওলামায়ে কেরাম একমত। কিন্তু কিছু নামাজ আছে, এই নামাজগুলো হারাম ওয়াক্তেও পড়া যায়, এই ব্যাপারে ফকিহদের মতামত আছে। যেমন মানে এই নামাজগুলো হলো যেই নামাজগুলো কোনো একটা কারণের সাথে সম্পৃক্ত, সবাবের সাথে সম্পৃক্ত, এরকম নামাজ হারাম ওয়াক্তেও পড়া যায়। আর এটা নিয়ে একতলাফ আছে, মতভেদ আছে, কারো মতে পড়া যায়, কারো মতে পড়া যায় না। যেমন ধরেন তাহিয়াতুল ওযু, আপনি এমন সময় ওযু করছেন যেই সময়টা সূর্য ঠিক মাথার উপরে, অথবা সূর্য ডুবতেছে, অথবা সূর্য উঠতেছে, এই সময় ওযু করছেন। ওযুর কারণে এই নামাজটা অনেক ফকির মতে আপনি ওই সময় পড়তে পারবেন। তারপরে তাহিয়াতুল মসজিদ, তারপরে সলাতুত তাওয়াফ, এই সলাতগুলো হারাম ওয়াক্তেও পড়া যাবে, এই ব্যাপারে কারো কারো মত আছে। এখন কেউ যদি ওই মত অনুসারে আমল করে তাহলে তাকে বাধা দেওয়া যাবে না। এমনি নর্মালি আপনি এই সময়ের মধ্যে কোনো সুন্নত নামাজ, নফল নামাজ এগুলো পড়া যাবে না, এগুলো পড়া নিষেধ। শুধু ওই সবাবের নামাজগুলো, তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, ওইটা নিয়ে ইখতিলাফ আছে। সুতরাং ইখতিলাফি বিষয়ে আমরা কাউকে বাধা দিব না, বাধা দেওয়া যাবে না। ইখতিলাফি বিষয়, ফিকহি ইখতিলাফ, তা আকীদাগত ইখতিলাফ না। আমরা জুমার নামাজও বলছি, একটা জিনিস ভালো করে বুঝতে হবে, একটা হলো আকীদাগত, আর একটা হলো আমলগত, ফিকহিগত। আকীদাগত ইখতিলাফ হলে সেটার কারণে ওয়ালা বারা করা যাবে, মানে সম্পর্ক বিচ্ছেদ করা যাবে। কিন্তু ফিকহি মাসালায় যদি বিরোধ হয় সেটার কারণে সম্পর্ক বিচ্ছেদ করা যাবে না। তো এই জন্য মানে ফিকহি মাসালা যেগুলোতে ইখতিলাফ আছে, যেমন ওই হারাম ওয়াক্তে এই নামাজগুলো পড়া যাবে কি যাবে না, কারো মত হলেও পড়া যাবে না, আবার কারো কারো মত হলেও পড়া যাবে। তো সুতরাং পড়া যাবে এই মাসালা, এই ফতোয়া অনুযায়ী কেউ যদি আমল করে তো সেই আদায় করবে। যে হ্যাঁ, ওইটা তো আমরা এক জুমায় বলছি যে আপনি ওই সময়টা পড়ার দরকারটা কি? আপনি 24 ঘন্টা সময় পাইতেছেন না, সময়ের কি এত অভাব যে ওই সময় আপনাকে পড়তে হবে? যেহেতু ওই সময়টা একতলাফি সময়, কেউ কেউ বলছেন পড়া যাবে, তা আমি ওই একতলাফের মধ্যে যাওয়ার দরকার কি? আমি জুমায় আসমো, 11:30টায় চলে আসবো, আসি আমি তাহিয়াতুল মসজিদ পড়বো, তখন তো আর কারো একতলাফ নাই।
বা মাগরিবের ওই সময় আসবো কেন, আমি আরো আধা ঘন্টা আগে আসবো, আধা ঘন্টা আগে আসে পড়ে ফেলবো, ওই একতলাফি সময় তো আমার যাওয়া দরকার নেই। জি ভাই, জি আলহামদুলিল্লাহ ভাই, দুটি বিষয়ে জানতে চেয়েছেন। প্রথম বিষয়টি হলো একটি মাসালা জানতে চেয়েছেন যে কিশোরগঞ্জের এক জায়গায় একটি এতিমখানা করার ব্যাপারে। সেখানে এক ভাই সুদখোর, স্পষ্ট সুদখোর এবং হালাল উপার্জন না বা নামাজিও না, আরেকজন নামাজি হালাল উপার্জনকারী, দুজনে মিলে এতিমখানা করতে চাচ্ছেন, এটা করা যাবে কিনা? জি আলহামদুলিল্লাহ, এখানে বিষয় হলো কেউ যদি এতিমখানা করতে চান বা মসজিদ করতে চান বা মাদ্রাসা করতে চান, এরকম দিনই কোনো কাজ করতে চান, তার উপার্জন হালাল কি হারাম এটা দেখাশোনা করা আমাদের দায়িত্ব না, এটা দায়িত্ব আল্লাহ। কিন্তু সেই যখন দিনই কাজটা করতে চাচ্ছে তাকে বাধা দেওয়া যাবে না। সে এতিমখানা করতে চাচ্ছে, সে যদি হারাম উপার্জন দিয়ে এতিমখানা করে তো তার তো ইমানে থাকবে না, তা তার বিচার করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে কি হারাম ইনকাম দিয়ে করতেছে নাকি তার হালালও তো থাকতে পারে, তার হালাল জায়গা জমিন থাকতে পারে, সেগুলো দিয়ে সে করতে পারে, তার কাজটা তো ভালো। সে একটা এতিমখানা করতে চাচ্ছে, এতিমের লালন পালন করবে, এতিমের লালন পালন তো একটা ইবাদত, এই কাজটা তো সে ভালো করতে চাচ্ছে। সে যদি মসজিদে টাকা দিতে চায়, আমরা যদি জানিও যে এ সুদ খায়, তাও মসজিদ থেকে টাকা ফেরত দেওয়ার অধিকার কারো নাই, কারণ সে আমাকে দিচ্ছে না, টাকাটা দিচ্ছে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তার বিচারটা তো করবে আল্লাহ। সে হালাল দিলেও আল্লাহ জানেন, হারাম থেকে দিলেও আল্লাহ জানেন। তাই এইটা যদি সে হারাম থেকে দেয়, তো এটার ফয়সালা তো আল্লাহ পাক করবেন। আমাকে আপনাকে এইটার বিচার করার দায়িত্ব দেওয়া হয় না যে তুমি হারাম কর, তুমি মসজিদে টাকা দাও কেন, তোমার টাকা নিব না, এই কথা বলার অধিকার নাই। হারাম করে দিক, হালাল করে দিক, যেই দিক আল্লাহর করে সবাই টাকা নেওয়া হবে। ঠিক অমুসলিমও যদি দেয় মসজিদে, অমুসলিম আসেই বললো যে আমি মসজিদে 1000 টাকা দিব, এটাও নেওয়া যাবে, এটাও বাধা দেওয়া যাবে না। ঠিক একইভাবে এতিমখানাও করা যাবে, এটাতে কোনো অসুবিধা নেই, এটাতে বাধা দেওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয় বিষয় যেটি বলছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এটার ব্যাপারে তো আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করছি যে এটা যে বেদাত, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা এই মাসালাও বলছি যে অনেকগুলো হালাল জিনিসও অনেক সময় হারাম থাকে, আবার অনেক হারাম জিনিসও হালাল থাকে। যেমন ধরেন আপনার রাস্তা রাস্তা হাঁটতে হাঁটতে খাওয়া, এটা জায়েজ না না জায়েজ? জায়েজ। আপনি হাঁটতেছেন আর হাঁটতে হাঁটতে বাদাম খাইলেন, রাস্তায় হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আপনি বাদাম খাচ্ছেন, এটা কি হারাম? জায়েজ। কিন্তু আপনি একজন সাধারণ লোক খেয়ে যাচ্ছেন, এটা কোনো অসুবিধা নেই। তা আমি ইমাম সাহেব রাস্তায় হাঁটতেছি আর বাদাম খেতে খেতে যাইতেছি, তখন কেমন দেখা যাবে জিনিসটা? হ্যাঁ, এই জন্য এই জায়েজ কাজটাও ওই আলেমের জন্য মাকরু। মানে এরকম অনেক মোবা কাজ, মানে বৈধ কাজ, সেটাও সমাজের কিছু ব্যক্তির জন্য, মুত্তাকিনের জন্য অনেক কাজ পরিহার করতে হয়। যেমন চা দোকানে বসে বসে আপনি চা খাইলেন, এটা কি হারাম কাজ? কিন্তু একজন আলেম তিনি যদি সারাদিন ওখানে বসে বসে আড্ডা মারে, মসজিদের ইমাম সাহেব চা দোকানে বসে বসে আড্ডা মারে, তো এটাকে ভালো দেখা যায়? এই জায়েজ কাজটাও তার জন্য এটা মাকরুহ, অপছন্দনীয়। এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো জায়েজ,
যেমন শার্ট প্যান্ট পরা কি জায়েজ না হারাম? তা আমি যদি শার্ট প্যান্ট পরে জুমার খুতবা দিই, জায়েজ কাজ এতে করতেছি। এই জায়েজ কাজটাও করা যাবে না ইমাম সাহেবের জন্য, তার জন্য এটা মাকরুহ, এটা অপছন্দনীয়। তো এজন্য ওই অনেক জায়েজ কাজ মানে তাও করা যাবে না, কারণ এটা মানে খারাপ দিক আছে। তো ঠিক একই রকম ভাবে আপনি বৃহৎ উদ্দেশ্যে ছোট জিনিস পরিহার করা, বেদাতের চেয়ে মারাত্মক শিরকি বেদাত। এটা তো আমলি বেদাত, শিরকি বেদাত হলো সবচেয়ে মারাত্মক। তো এখন আমলি বেদাতের কারণে যদি আপনি শিরকি বেদাত দূর করতে পারেন, তাহলে আমলি বেদাত করা যায়। আমরা যেটা করি এটা বেদাত জেনে শুনেই করি, কিন্তু এটা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ পরিত্যাগ করি, এটাও শরীয়তের একটা মাসালা। জি ভাই বলতেছেন। জি জি আলহামদুলিল্লাহ ভাই, একটা সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার। আমরা এই বিষয়ের উপরে একটা খুতবা আছে আমাদের ওয়েবসাইটে, জুমার খুতবা আছে যে আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার বলতে কি বোঝায় কোরআন হাদিসে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কতগুলো স্তর আছে। কে কোন পর্যায়ে সৎ কাজের আদেশ দিতে পারবে, অসৎ কাজে নিষেধ করতে পারবে, সবার জন্য এই স্তরটা সমান না। যেমন এখানে একটা গানের অনুষ্ঠান হইতেছে ধরেন, তো এখানে একটা খারাপ অশ্লীল অনুষ্ঠান হইতেছে। এই অনুষ্ঠানটা আমি আপনি ব্যক্তি এক রকমে নিষেধ করতে পারবো, আবার এই ওয়ার্ডের কাউন্সিলর সাহেব তিনি আরেক রকমে নিষেধ করতে পারবেন, আবার এই এলাকার বা দেশের একজন মন্ত্রী তিনি আরেক রকমে নিষেধ করতে পারবেন, প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি আরেক রকমে নিষেধ করতে পারবেন। এই সবগুলা নিষেধাজ্ঞা কিন্তু এক পর্যায়ের না। আমি আপনি যাই বলতে পারবো যে ভাই এই যে এখানে গানের অনুষ্ঠানটা করতেছেন, গান কিন্তু ইসলামে হারাম, আল্লাহ পাক বলছেন গান বাজনা করলে জাহান্নামে যেতে হবে, তারা সুন্দর করে আমি আপনি যাই বোঝাইতে পারবো, এর অতিরিক্ত কিছু পারবো না। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর আসি বলতে পারবে যে এইগুলো সমাজে বিশৃঙ্খলা হয়, খবরদার এগুলো করিস না। উনারটা কিন্তু আরেকটু কড়া। আরেকজন আরো উপরে যাবে, মন্ত্রী বলবে যে খবরদার এখানে কোনো গান বাজনা কিচ্ছু হতে পারবে না, সব স্টপ, বাস সাথে সাথে বন্ধ। তাহলে আমার নিহিয়ানিল মুনকার আর একজন মাননীয় মন্ত্রীর নিহিয়ানিল মুনকার দুটা কি সমান? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা খারাপ কোনো কাজ দেখবা ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, হাত দিয়ে বন্ধ করো। হাত দিয়ে বন্ধ করবে কে? আমি আপনি হাত দিয়ে বন্ধ করবো? আমি আপনি হাত দিয়ে বন্ধ করতে গেলে তো আমার আপনার হাতে থাকবে না। হাত দিয়ে বন্ধ করবে যারা প্রশাসনে থাকবেন, তারা শক্তি দিয়ে, পাওয়ার দিয়ে, আইন দিয়ে বন্ধ করবেন। আর যারা নর্মাল আছে তাদেরকে বলা হয়েছে পাবে লেসানিহি, পাবে কালবিহি, এইভাবে স্তর বলা হয়েছে। তো এই জন্য মানে আমরা যখন দেখবো যে ওই লোক জাহান্নামে চলে যাচ্ছে, ওই লোকের কাজটা খারাপ, তাকে আমরা সুন্দর করে মাওয়াইজায়ে হাসানার মাধ্যমে, সুন্দর উপদেশের মাধ্যমে তাকে বুঝাবো, মানে তার কাজটা যে খারাপ, তার কাজটা যে জাহান্নামে যাচ্ছেন, এটা সুন্দর উপদেশের মাধ্যমে তাকে বুঝাবো। কিন্তু এরপরে তাকে গায়ের জোরে বোঝানো যাবে না, তার উপরে আক্রমণ করি, মারি, তোরে জাহান্নাতে নিমুয়ে, জাহান্নাম থেকে বাঁচামুই, মারি ধরি। তো এই দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন নাই যে তারে জোর করি, মারি, অত্যাচার করি, তারা জান্নাতে নিতে হবে, এই দায়িত্ব তো দেওয়া হয় নাই। এই নিহিয়ানিল মুনকার, এই আমরে বিল মারুফের দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন নাই। আমরা তাকে সুন্দর করে, সুন্দর উপদেশের মাধ্যমে তাকে বলবো যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা জাহান্নামের কাজ, এটা আপনাকে জাহান্নামে নিবে, এটা হারাম কাজ, এটা কবিরা গুনাহ, এটা গুমরাহি, এটা আমরা তাকে সুন্দর করে বলতে পারি। কিন্তু আমরা তার উপরে গায়ের জোরে তাকে বাধ্য করা, এটা তো আমাদের কাজ না। তো এই জন্য আমরে বিল মারুফ নাহি মুনকারের কতগুলো স্তর আছে। আমরা আজকে আর প্রশ্ন না নিই, আমাদের সময় তো শেষ হয়ে আরো একটু বেশি হয়ে গেছে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া